আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আচ্ছা, একবার মাথাটাকে ফ্রেশ করে নেন। হ্যাঁ, আজকের ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট। সারাদিন অনেক পরিশ্রম করার পরে সবটা ক্লান্ত, তারপরও সারাদিনের যে প্রেশারে আপাতত 1 ঘন্টার জন্য মাথা থেকে এটা একবারে ফ্রি করে রাখেন মাথাটাকে। হ্যাঁ, যে একটা থাকে না ক্লিন করে দিলে না, এটা এক এক ল্যাঙ্গুয়েজের জন্য এক এক রকমের রিপোর্ট বিল্ডার হয়। যেমন এই ওরাকলের একটা আছে রিপোর্ট বিল্ডার নাম, ক্রিস্টাল সম্ভবত এই যে ডটনেট সেসব ডটনেটের জন্য ক্রিস্টাল। আমাদের অ্যাপেক্স এর সাথে আমরা বিআই শিখতেছি, ওটা আরেকটা ইঞ্জিনিয়ার রিপোর্ট বিল্ডার, আরেক ইঞ্জিন, আরেক সিস্টেম। ওটাতেও রিপোর্ট তৈরি করা যায়, ওটাও শেখানোর প্যাটার্ন আলাদা। ঠিক আছে, আপনারা বাসায় কাজ কে কতটুকু করছেন, করতেছেন, প্র্যাকটিস করছেন কেউ? সবাই একটু এদিকে মনোযোগ দিলে ভালো হয়। ফোনগুলো একটু সাইলেন্ট করে একটু সেভ করে রাখেন। ক্লাসগুলো বুঝতেছেন আপনারা? আসলে যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, এই যে যা যা করানো হচ্ছে, এতটুকু কি বুঝছেন? আপনারা বুঝতেছেন ফ্রন্ট এন্ড কি জিনিস, ব্যাক এন্ড কি জিনিস, এই জায়গাগুলো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? অ্যাপ্লিকেশন কি জিনিস, ডাটাবেস কি জিনিস, এগুলো ক্লিয়ার হয়েছে? ডাটাবেসটা আমাদের ব্যাক এন্ড, ডাটাবেসটা ব্যাক এন্ড, আর অ্যাপেক্স যেটা কাজ করতেছে এটা ফ্রন্ট এন্ড। আমাদের অ্যাপেক্স এর কাজ করতেছে এটা কি মানে ফ্রন্ট এন্ড 21.1 না 24? কোনটা? এই যে অ্যাপেক্স যেটা আমরা কাজ করি এটা একবারে লেটেস্ট, এটা ওরাকলের সাইট না, এখানে লেটেস্ট যেটা অ্যাপেক্স ওরা পাওয়ার ব্যাক করে রিলিজ দেয়, সেটা ওখানে ওরা আপডেট করে দেয়, আপডেট করে দেয়। এটা আমি দেখতেছি যে যখন রিপোর্ট করতেছে লেয়ার হচ্ছে এটা আমি তো করতেছি না, আগে কেমন থাকবে না, ভার্সন টু ভার্সন চেঞ্জ আসে। এটা লেটেস্ট ভার্সন, এখানে একটু চেঞ্জ হবে। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, আপনাদের এখানে সিএসসি করা আছেন কতজন? অনেকে আছেন। আপনাদের ঠিক আছে, স্যারের সঙ্গে প্রজেক্ট নিয়ে আপনাদের কোন পর্যন্ত কথা হয়েছে একবার সামারি করে বলতে হবে। টিম সিলেকশন হয়েছে? আর কিছু? প্রজেক্ট সিলেকশন কিভাবে কিভাবে মানে সবাই ঠিকানার মধ্যে আসছে না। হ্যাঁ, আজকে একটু কথা কম হবে। হ্যাঁ, কথার থেকে কাজ বেশি করতে হবে আমাদের। আর থিওরিটিক্যাল ক্লাস আজকে আর কালকে আমি নেব, এরপরে আপনাদের প্রজেক্ট, সবকিছু প্রজেক্টে কাজ হবে। এবং প্রজেক্টের জন্য কোনো নির্ধারিত টাইম নাই, নির্ধারিত সময় আসতে হবে এরকম না। আপনাদের যে যে গ্রুপ স্যার করে দিছে বা আপনারা করছেন, সেই গ্রুপ ওয়াইজ একদিন করে একটা টাইম স্যারের সঙ্গে কথা বলে এসে বসতে হবে, নিজ দায়িত্বে প্রজেক্টের কাজগুলো করতে হবে। এই যে এরকম সেটিং নিয়ে সবাই মিলে বসে ক্লাস করা হয়তো বা কালকে শেষ, অথবা স্যার যদি নেন দু একটা নিতে পারে, কিন্তু আমার সঙ্গে আপনার এরকম সেটিং নিয়ে বসা কালকে শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি থাকবো, ওটা নিয়ে আলোচনা করবো আজকে। হ্যাঁ, পুরোটা নিয়ে আলোচনা হবে। আমরা শুনছিলাম যে আমাদের এখান থেকে 3-4 জন নেওয়া হবে, তারপরে অফিস থেকে একজনকে অ্যাসাইন করা হবে। তো আমরা সেই অ্যাসাইন করতে পারছি গ্রুপ বানাও, এগুলো তো গ্রুপে অ্যাড করে নিয়ে কারেক্ট করে নিব। ওটা দিলে শুধু মেয়েদের একজন অ্যাডমিশন আপনি জানি। হ্যাঁ, এদিকে মনোযোগ দেন একটু। প্রজেক্ট করতে গেলে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে যে স্টেপগুলো অতিক্রম করে যেতে হবে, স্টেপগুলো আমি লিখবো, যদি সম্ভব হয় নোট করে নিতে পারেন, প্রজেক্ট আপনাদের খুবই কাজে দিবে। আমরা তো একটু লিখবো, তারপর টেক্সট ফাইলটা একটু শেয়ার করব। আপনি হলো এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এত অলস হলে হয় না। হ্যাঁ, ফ্রি জিনিস, কষ্টে অর্জিত জিনিসের এক থাকে না, মূল্যায়ন থাকে না। কষ্ট করে অর্জন করেন, এটা মূল্য থাকবে।
প্রথমে হচ্ছে আপনাদের একটা টিম সিলেক্ট করতে হবে, তাই না? আমি কোনটার স্ট্যাটাস কি সেটা আমি টিম সিলেক্ট, এটা আপনাদের স্ট্যাটাস কি? টিম সিলেক্ট ডান। ডান। এই স্টেপ আপনারা পার করছেন। Select done. 2 নম্বর টিম লিডার সিলেক্ট, সিলেক্ট আমাদের ডান হয়েছে এটা? আমাদের ডান। পেন্ডিং কোনো কিছু রাখা যাবে না, আর রাখার মতো সময় নেই। আমাদের সামনে হ্যাঁ, এখন তাহলে আমরা এটাকে ডান করে ফেলবো। ঠিক আছে তো? ডান ডান ডান। বলেন কে কে নিচ্ছেন? আপনাদের টিম লিডার কে? এই যে টিমটা কমিশনে আছে। আপনাদের নিজেদের মতো আলোচনা করে নিয়ে একজন ফাইনাল করেন। ওকে, ডান। আপনাদের কি প্রজেক্ট, নাম কি? আপনাদের হচ্ছে ব্লাড ব্যাংক, যেটা এটা আপনি আপনি তো এটাতে আছেন। আপনাদের আমাদের উপমা থেকে শুরু করে যে কজন আর নেতৃত্ব আছে সব একটিরা। আপনাদের টিম লিডার হচ্ছে প্রধান অধ্যক্ষ। তাহলে কয়টা হলো? 1 2 3। আরেকটা ইনভেন্টরি কে? ইনভেন্টরি টিমে কে? আছে ওই যে আর একজন কি বলছি রমজান ভাই। আমার পাঁচজন করে বলছে তো টিমে আপনি পাঁচজন কে তো কি আসলে স্টেপ 2 পার হইছি আমরা। 3 নম্বর স্টেপ, প্রজেক্ট সিলেকশন। এটা তো আপনাদের ডান। এটাও ডান। এটা আমরা তো অনেক ভালো ছিল সব ডান করে বলছি আসতেছে তারা, বলে শুনে এত ব্যস্ত হওয়ার কিছু নাই। কে কোন শেষ রেজাল্ট দিয়ে আমার কাছে না আর করতে হ্যাঁ, বসে ভালো কথা। এখন যা হবে প্রজেক্টের জন্য ইনফরমেশন গ্যাদার করছেন? কিছু করছে আমাদের ওই দুজন গ্রুপে তো ইনফরমেশন গ্যাদার উইথ প্রপার ডকুমেন্ট। প্রপার ডকুমেন্ট লাগবে। উইথ প্রজেক্ট প্রপোজাল প্রপার ডকুমেন্ট। প্রপোজাল না, আপনি যে প্রজেক্টটা করতে যাচ্ছেন এই প্রজেক্ট সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন আছে আপনার কাছে? ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, প্রজেক্টের কিছু স্যাম্পল ডাটা সহ এই জিনিসগুলো আছে তো? এই ইনফরমেশনগুলো আগে গ্যাদার করতে হবে। প্রোডাকশন সরি, ডাটা হিসেবে আছে প্রপার ডকুমেন্ট। প্রজেক্ট ওয়াইজ মাস্টার ডাটা হিসেবে আছে অর্থাৎ র ডাটাগুলো আপনাদের প্রজেক্ট যে করবেন সেখানে র ডাটাগুলো কি আছে এটা গ্যাদার করে ফেলতে হবে। এটা আমি ধরে নিলাম আপনাদের এটা নট ডান, আপ ডান। আপ ডান থাক একবারে। এরপরে যে কাজগুলো সেগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং কাজ। এই যে ডাটাগুলো আপনারা গ্যাদার করছেন, এই ডাটাগুলো থেকে আপনাকে একটা ইআরডি বানাতে হবে। ইআরডিটার এটা সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত হচ্ছে ইআরডি, আর এটাকে এলাবোরেশন করলে হবে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি রিলেশন ডায়াগ্রাম। এটা একটু শুনতে কষ্ট লাগতেছে, আমি একটু দেখালে আপনাদের কাছে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা নট ইয়েট এখন লিখতে হবে, ওটা স্ট্যাটাস। হ্যাঁ, ক্লাস 5 এই বিষয়টা। হ্যাঁ, একটা ডায়াগ্রাম করতে হবে আপনাদের যে র ডাটাগুলো, এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে কয়টা টেবিল করতে হবে, কয়টা ফাংশন বানাতে হবে, কি করতে হবে, কয়টা কনস্ট্যান্ট হবে, কোনটা প্রাইমারি টেবিল হবে, কোনটা ফরেন টেবিল হবে, কোনটা মাস্টার ডিটেইল হবে, সবগুলো নিয়ে এরকম একটা ডায়াগ্রাম করতে হবে। এটাই ডাটাবেসের মেইন কাজটা এখান থেকে শুরু।
ইউজার থেকে ধারণা পাওয়া এখান থেকে যাবে নাম কি যেমন দেখেন এখানে দেখেন একটা বিষয়, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছিল হ্যাঁ? আমাদের টেবিল ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে রিলেশন Create- সহ এটা তখন এই ডিজাইনটা তো বারোটা ওটা ওটা কাজ না, আপনার হচ্ছে কাজ আপনার শুরুতে আপনাকে প্ল্যানিং কি ডাটাবেস সবকিছু এক্সিকিউট করার পরে প্ল্যানিং হয় নাকি প্ল্যানিংটা আগে হয়? এটা হচ্ছে প্ল্যানিং। এখানে আপনি দেখবেন, এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে, দেখেন এই যে এমপ্লয়ি, এ হচ্ছে মাস্টার, এর সাথে সম্পর্ক রাখছে কে? এ দেখেন এই যে পাশে এরকম গোল চিহ্ন দিয়ে যেরকম চিহ্ন দেওয়া না, এটা হচ্ছে চাইল্ড, আর এটা হচ্ছে প্রাইমারি টেবিল। তার মানে এর চাইল্ড হচ্ছে এ, আবার কাস্টমারের চাইল্ড হচ্ছে অর্ডার, হ্যাঁ, আবার এই প্রোডাক্টের চাইল্ড হচ্ছে এ, এরকম দেখেন এই যে প্রাইমারি কি, এটা হচ্ছে ফরেন কি। এভাবে আপনারা ডাটাগুলো অ্যানালাইসিস করে যে কয়টা টেবিল হবে এই কয়টাকে আগে আপনারা একটা শেপ দেন, আগে একটা আকৃতি দেন আগে, এর উপরে পরের স্টেপের কাজ হবে। এটুকু বুঝছেন? ডাটা অ্যানালাইসিস করে কি কি টেবিল বানাতে হবে এটার একটা শেপ দিবেন, এবং কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন হবে। আপনারা রিলেশনশিপ ডাটাশিপ নিয়ে কাজ করতেছেন না? এটা তাহলে কি নাম দেব কি স্টেপে এটা স্টেপের নাম দেন মেকিং প্রজেক্ট ইআরডি, আমি লিখে দিচ্ছি প্রজেক্ট প্রজেক্ট ইআরডি। মেক প্রজেক্ট ইআরডি, এটা যদি হয় পুরো অর্থ লিখে দেব, গুগল করলে পারবেন, তারপর আমি লিখে দিচ্ছি এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এরকম শেষ করতে হবে না, এর গুগলে আপনি অনেক পাবেন, এত কষ্ট করা লাগবে না। গুগলে এটা শুধু লিখবেন, না সাথে দিয়ে দিবেন আর এটা আমি দিয়েও দিব, হ্যাঁ, এটা আপনাদের এর সাথে চলে যাবে। আপনি যে গুগলে লেখেন যে ভিডিও আছে প্রজেক্ট, এই যে প্রজেক্ট ইআরডি লিখে সার্চ দিলেই দেখতেছেন এই স্যাম্পল অ্যাভেলেবল পাবেন। প্রজেক্ট ক্লিয়ার? শেষ এই কটা স্টেপ পার না হয়ে, এটা নট ইয়েট লিখতেছি, আপনাদের এখনো ডাটাই কালেক্ট হয়নি, এটা এই পর্যন্ত আসবেন কিভাবে? not that আচ্ছা, এরপরে আসতেছে এই যে ইআরটি, এখান থেকে তৈরি হবে কি টেবিল স্ক্রিপ্ট, অর্থাৎ মেক স্ক্রিপ্ট এস সি আর আই টি স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে কি কি থাকবে? টেবিল, এরপরে থাকবে কি কনস্ট্যান্ট। স্কিমা তো বা ওরাকলে তো স্কিমা তো আপনার অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে, আপনি যখন ওই ক্লাউডে ওয়ার্ক স্পেস নিচ্ছেন তখন তো স্কিমা ক্রিয়েট করেই করতেছেন। ট্রিগার, ইন্ডেক্স, যতগুলো অবজেক্ট আপনারা শিখছেন, ভিউ, ইন্ডেক্স, ভিউ, এই যে আপনারা ডাটাটা অ্যানালাইসিস এবং এই যে টেবিল স্ক্রিপ্ট, এই দুটার জন্য আমাদের স্যার তো অনেক ভালো, সিও স্যার হচ্ছে অনেক ভালো ডাটা অ্যানালাইসিস অ্যানালিস্ট, তার সঙ্গে অবশ্যই বসবেন, আপনাদের র ডাটাটা নিয়ে স্যারের সঙ্গে বসবেন, বলেন স্যার আমার এই ডাটা এই বিজনেস, এখন আমি কিভাবে কি করবো, স্যারে আপনাকে ইআরডি এবং এই টেবিল স্ক্রিপ্ট পর্যন্ত সাহায্য করবে। এইভাবে টেবিল তাহলে একটা বানান, এটা একটা চাইল্ড বানান, স্যার হেল্প করবে। বুঝতে পারতেছেন? সামনে সপ্তাহ থেকে বলবো ক্লাস থাকবে তাহলে সেটা তো ঠিকঠাক করে নিয়ে তারপরে বলবো আমি বলবো শুরু কালকে ক্লাসটা করে নিয়ে সামনে সপ্তাহ র ডাটার পরে এখন আপনার কি কি রিপোর্ট আপনারা আপনাদের প্রজেক্টে করবেন, রিপোর্ট কালেক্ট বা রিপোর্ট স্যাম্পল মেকিং, এরকম কিছু বলতে পারেন। কি কি রিপোর্ট আপনার প্রজেক্টে থাকবে, রিপোর্টের স্যাম্পল গুলো রাখবেন যে এই ডিজাইনে আমার রিপোর্ট হবে, তাই না? রিপোর্ট স্যাম্পল কালেক্ট করতে পারেন, অথবা আপনারা নিজেরা ডিজাইন করে নিতে পারেন। মেকিং না মেক, এই পর্যন্ত বুঝছেন?
এখন আপনারা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন। আপনার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, আপনার সব ডাটা ইনফরমেশন সব রেডি। এরপর আমরা কি করছি, ক্লাউডে গিয়ে অ্যাপ্লিকেশন হ্যাঁ ইমপ্লিমেন্টেশন আসবেন, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন। এরপরের স্টেপ কি, তৈরি করে অ্যাপ্লিকেশন ক্রিয়েট। স্কিপ করার আগে প্রোগ্রাম স্কিপ বানাবো স্ক্রিপ্ট বানানো সবকিছু ওকে, এখন তো আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব। এখন কন্টেন্টে চলে আসবেন। অ্যাপ্লিকেশনটা যেহেতু আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করবেন, সবার আলাদা আলাদা আপনারা প্র্যাকটিসের জন্য করতে পারেন, কিন্তু প্রজেক্ট যেটা সেটা একটাই হবে, সবাই থাকবে না। সেটা সবাই মিলে একটাই করতে হবে, একটার মধ্যে কাজ করব। একটার মধ্যে কাজ করবে। সেই কাজটা কিভাবে হবে সেটা নিয়ে আমাদের এই যে টিম লিডার প্রত্যেকটা প্রজেক্টে একজন করে আছে, উনি সহ আপনারা ডিসকাশন করে কাজ ভাগ করে নেবেন, মডিউল সাব মডিউল ভাগ করে নেবেন। রিপোর্ট, ধরেন যে একজনের ইউআই ইন্টারফেসের কনসেপ্ট ভালো, তাকে দায়িত্ব দিলেন যে ভাই তুমি লগ ইন পেজটা করো আর হোম পেজটা ডিজাইন তুমি করবা। আরেকজনের বিজনেস ডোমেন খুবই ভালো, তাকে অপারেশনাল জায়গাটাতে যে আমার ডাটা ফ্লোটা এভাবে এভাবে হবে, এইভাবে ডাটাটা ইনসার্ট হবে, এভাবে ডাটাটা আউটপুট আমাকে নিয়ে আসতে হবে, সেই জায়গাটা করলো। একজন রিপোর্টিং এ ভালো, সে রিপোর্ট করলো। যে যেটা কাজ কোলাবোরেশন করে করতে হবে। প্রজেক্টের কাজ মানে আপনি একাই সব করে ফেলবেন এটা না, প্রজেক্টের কাজ হচ্ছে একটা টিমকে নিয়ে সবাই মিলে যেন কাজটা করা যায়, এবং যার যেটা কাজ সেই কাজটা কিভাবে করতেছেন সেটা আবার তার টিম অন্যান্য মেম্বারদেরকে শেয়ার করতে হবে। কারণটা বলি, যখন আপনারা প্রজেক্ট সাবমিট করবেন, হয়তোবা আমি অথবা সিও স্যার যার কাছে সাবমিট করবেন, প্রজেক্ট সাবমিট করতে গেলে আপনারা ধরা খাবেন, কারণ আপনারা জানেন না ডোমেন, আপনারা নিজেদের মধ্যে কোনো কিছু বিজনেস শেয়ার করেন নাই। আর আমি তো আগের থেকে প্রি ডিফাইন করে দেবো না যে আপনাদের প্রজেক্টে উনি প্রেজেন্টেশন দিবেন। আমি যে কোনো কাউকে চুজ করবো যে ভাই আপনি সামনে আসেন, প্রেজেন্টেশন দেন। এখন যাই যদি সে কিছুই বলতে পারে না যে এই মেনুটা কেন হয়েছে, এটা কিভাবে হয়েছে, কিছুই বলতে পারে না, অনেকগুলো প্রশ্ন করবো আমি ওখানে, আমি বা স্যার হোক যেই থাকবে, নাইলে বলা যাবে না। কোশ্চেন আগে দেওয়া ড্রাইভারের নাম্বার নিয়ে যায় দেওয়ার সময়। এস থেকেও থাকতে পারে, আমি জানি না। ঢাকা ভার্সিটি থেকে থাকে। 20 মার্কসের হবে। বিষয়টা বুঝতেছেন? যদি কেউ না জানেন বিজনেস বা প্রজেক্টে কোথায় কি করা হয়েছে, কিছু যদি না জানেন, তাকে যদি ডাকে যদি প্রেজেন্টেশন দিতে বলি আর যদি না দিতে পারেন তাহলে 5 জনই ফেলতো। যদি আপনারা পারেন তাহলে সবাই পাস। যদি কেউ অসুস্থ থাকে এক্সেপশন সবসময় এক্সেপশন হবে। হ্যাঁ, এরপরে কি কাজ, আপনাদের মডিউল আর সাব মডিউল গুলোকে পার্টিশন করবেন। পার্টিশন আলাদা করা। যে টিম আছে টিমগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করবেন, যে ভাই তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো। এভাবে নিজেদের মধ্যে কোলাবোরেশন রাখবেন সবসময়। মডিউল সাব মডিউল কি বলবো এটাকে, পার্টিশন বলবো। আচ্ছা, মডিউল সাব মডিউল মেকিং। সাব মডিউল, এই জায়গাটা বুঝতেছেন? মডিউল সাব মডিউল মেক বলতে কি বোঝাচ্ছি আমি? আমরা শুরুতে কি করছিলাম মনে আছে? শুরুতে আমরা কি করছিলাম, আমরা যে মেইন পেজ গুলো বানাবো, প্রথমে কি ছিল? হোম পেজ। তারপরে কি ছিল? ড্যাশবোর্ড। তা আপনার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে কিভাবে আপনারা সাজাবেন, কোনটা মেনু হবে, ওই মেনুর আন্ডারে কি কি সাব মেনু হবে, এই জিনিসটা সাজানোর কথা বোঝাচ্ছি আমি 9 নম্বরে। এটা আগে আপনারা প্ল্যান করে নেবেন, তারপরে না ওখানে শুরু করবেন কাজটা। হ্যাঁ, মাস্টার সেটআপ বা সেটিংসে কি কি থাকবে, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো যে মেনুটা হবে সেটার ভিতরে কি কি রাখবেন, রিপোর্টে কি কি রাখবেন, এই তো হবে। ডান। এই জায়গায় এসে যখন আপনার প্রজেক্ট রিপোর্ট সব ডান হয়ে গেছে, অপারেশনগত সব দেখলেন চেক করে, আচ্ছা লাস্ট হচ্ছে ডিবাগিং। একজন ডিবাগিং শেষ। প্রজেক্ট ইন্ট, প্রজেক্ট সাবমিট, এই পর্যন্ত করে আপনাদের প্রজেক্ট সাবমিট করবেন। 10টা স্টেপ। ডিবাগিং মানে হচ্ছে টেস্টার। একজন আরেকজন সবাই মিলে টেস্ট করবেন আপনাদের টিমে, যে কোনো জায়গায় বাগ আছে কিনা। এক জায়গায় দিচ্ছেন ডিলেট হচ্ছে না, আরেক জায়গায় ক্রিয়েটে দিচ্ছেন, আরেক জায়গায় দৌড় দিতেছে। মানে আপনারা যা কাজ করলেন এটাকে রিভিশন করবেন, কোনো বাগ থাকলে বাগ ফিক্স করতে হবে।
বাগ মানে হচ্ছে প্রবলেম। আপনার অ্যাপ্লিকেশনে কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কি, একটা বাটনে ক্লিক করছেন, ওই বাটনটা তো একটা কোনো পারপাসে বানাইছিলেন, ওই উদ্দেশ্য না হয় আরেকটা হয় পড়ে গেছে, তাহলে সমস্যা না, এরর রেজ করতেছে। কিউএ টেস্টার বলে কি জানা ডিবাগিং করা যাবে? হ্যাঁ, অর্থাৎ সফটওয়্যার টেস্টার। এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে টেস্টিং লিখে রাখেন। আলাদা করে টুল আছে নাকি? কেমন করে? হ্যাঁ, আলাদা করে টুল আছে? টুলস নাই তো, আপনাকে পুরো, আপনি তো বিজনেসটা জানেন, ওই বিজনেস অনুযায়ী ডাটার ফ্লো সব অপারেশন ঠিকঠাক মতো হচ্ছে কিনা আপনি টেস্ট করে দেখবেন না। এখানে হওয়ার পরে তো আপনি প্রোডাকশনে যাবেন, এই পর্যন্ত দেখলেন টেস্ট করে দেখলেন সব ফ্লো ওকে আছে, তখন এই প্রজেক্টটা আমরা ক্লায়েন্টকে দিব, তাই না? রিয়েল লাইফে কি আগে চলে যাবে সফটওয়্যার টেস্টিং এভাবে লিখে রাখতে পারেন, ডিবাগিং বুঝতে সমস্যা হয়। শেষ, এই ফ্লো এই স্টেপ কয়টা অনুযায়ী কাজ শুরু করে দিবেন। সাবমিট করার পরে আমি হ্যাঁ, আপনি ডেভেলপার সার্টিফিকেট নিয়ে নেবেন। হার্ড কপি দিতে হবে কিনা এটা আমি জানি না, স্যারের সঙ্গে দিলে তো ভালো, আমরা তো প্রজেক্ট করছি হার্ড কপি দিই, আমি স্যারের সঙ্গে এটা একটু, প্রেজেন্টেশন তো মাস্ট, এটা তো লাগবেই। অনেক সময় হার্ড কপি চাই, যে যে পেজগুলো বানাচ্ছেন এগুলো স্ক্রিনশট সহ কোনটাতে কি লিখিত, এটা চাই অনেক সময়। ওটা আমি জানি না, স্যারের কাছ থেকে একটু বলুন লাগবে কিনা। প্রজেক্ট কিভাবে করবেন সেটুকু বুঝলেন, কেবল এখন কাজ শিখেন। আর দুইটা আজকের ক্লাস আর আরেকটা ক্লাস কালকের ক্লাস, তারপরে আর পাইবেন না। আচ্ছা, আমি লগ ইন করতেছি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রিপোর্টিং একটা জিনিস পরে আমি আসছি, যে আমাদের যে ক্লাসিক রিপোর্ট আছে, জি, ক্লাসিক রিপোর্টে যে ডাটাটা আসে আমরা সেটা সরাসরি প্রিন্ট করতে পারি রিপোর্টে। কিন্তু আমি যদি চাই যে একটা রিপোর্টে আছে 100টা ডাটা, সেখান থেকে সঠিক করে 5টা নিয়ে আসলাম, এই 5টা ডাটা শুধু আমি প্রিন্ট করবো, যে 5টা পার্সেন্টেজ আছে সঠিক করে বিআই পাবলিশারে। হ্যাঁ, ওই প্যারামিটারটা আমি একদম প্রথম দিন শেখাতে বাদ দিছিলাম না, আজকে দেখতে পারবেন। HRMS 4892 এরকম মনে হচ্ছিল। একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আমি লগ ইন করতেছি আমার ইমেলটা দিয়ে লগ ইন করা লাগতেছে, অর্থাৎ ইন্ড ইউজার ক্রিয়েট হয়নি। আমার জিমেল যেটা, সেটা তো আমার হচ্ছে ডেভেলপার ইউজার। আমি চাচ্ছি একটা ইন্ড ইউজার বানাবো উইদাউট টেবিল। আমরা তো মূলত টেবিলেই কাজ করব, কিন্তু এটা চাইলে অ্যাপ্লিকেশনও তৈরি করা যায়। যেমন আমরা দেখেন, আমি যদি এখানে অ্যাডমিন লিখি, অ্যাডমিন লিখে আমি একটা পাসওয়ার্ড দিলাম 123, এটা লগ ইন হবে? হ্যাঁ, বানাতে হবে। এটা অ্যাপ্লিকেশন লেভেলও বানানো চাই এবং টেবিল লেভেলও বানানো চাই। ইউজার অথেন্টিকেশন, এন্ড ইউজার কিভাবে বানাতে হয় আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখন দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন লেভেলে কিভাবে বানানো যায় উইদাউট টেবিল। অনেকে হয়তো পারেন, এখানে যাবেন টিম ডেভেলপমেন্ট, এটা মনে তো আমাদের যে প্রজেক্টে কে কোন কি কাজ করলো এই যে এখানে এই আইকনটাতে আসবেন, অ্যাডমিনিস্ট্রেশন না, এখান থেকে এসে এই যে ম্যানেজ ইউজার এন্ড গ্রুপস, এখানে এসে দেখেন আমার এখানে একটাই আছে। আমি চাচ্ছি এখানে একটা বানাবো, আমার নামে বানাতে পারে, যে কোনো নামে। আমি বানালাম অ্যাডমিন নামে, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ম্যান্ডেটরি করা, চেঞ্জ দিলেও সমস্যা নেই, ফেক দিলেও কোনো সমস্যা নেই। আপনি তো যে করতেছেন না একটা দিন এগুলো আচ্ছা স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল। আমরা তো এখানে পেইড ভার্সন ইউজ করতে চাই না, পেইড ভার্সন ইউজ না করার ফলে কি কোনো ঝামেলা হবে নাকি কোনো ইস্যু হবে? এটাতে
এটা আপনাকে ছেড়ে দিচ্ছে তারা একটা যদি অনেকটা অ্যাপেক্সে কি কোনো লাইসেন্স ইস্যু আছে? না 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 আমি প্রথম ক্লাসে বলছিলাম আপনি ছিলেন কিনা দেখেন ওরাকল ডাটাবেসের জন্য লাইসেন্স কিনতে হবে কিন্তু এটা ওরাকল অ্যাপেক্স এখন কোনো লাইসেন্স লাগে না এটা ফ্রি এখন ওরাকল কর্তৃপক্ষ থেকে ফ্রি লাইসেন্স লাগে না শিখলাম কি তারপরে আমরা সমস্যা দিল তখন হ্যাঁ শিখা শেষ তারপরে পয়সা সমস্যা দিল তখন তখন হিউজ একটা সমস্যা দিল ব্যবসা করবেন না ফ্রি তো থাকেই সবসময় আমরা আমরা ঠিক আছে কিন্তু এটা তো আর এরকম না যে শেখার জন্য লার্নিং পারপাস ইউজ করতেছে আইফোন যেমন 5GB দিয়ে ফ্রি এরপরে তো শুরু করে টাকা নিয়ে নেবে আপনারা যে ডাউনলোড করে আপনারা সোর্স ডাউনলোড করে রাখতেছেন না ও প্রিপেইড করছে তো কি হয়েছে আপনার তো ইকুইপমেন্ট আপনার কাছেই থাকতেছে এটা তো আর নষ্ট হচ্ছে না এটাতে তো সে আসে বসাতে পারতেছে না যেমন ধরেন ওরাকল মানে আমাদের মধ্যে ছিল যে ব্যাংক ফি হ্যাঁ ওরাকল এই যে ধরেন এখানে দেখলাম আমি এটা ওরাকলের সাইট এখান থেকে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে রাখতেছেন না তাহলে সে লাইসেন্স নিবে কোথা থেকে আপনার কাছে তো সফটওয়্যারটাই তো পেয়ে যাচ্ছে থেকে যাচ্ছে এটা লাইসেন্স ওখানে সে বসাতে পারবে না লাইসেন্স নেয় কেন লাইসেন্স নেয় ওদের কাছ থেকে কোনো সাপোর্ট নিতে গেলে আপনার লাইসেন্সটা লাগবে আমার তো দেখা গেছে যে যেটা আমি প্রফেশনালি ইউজ করবো তো এখানে তো আমার দেখা যাবে যে অনেক সময় একটা সাপোর্টের বিষয় লাগবে না এরকম অনেক রকমের বাগ একটা ফিক্স হতে পারে যেটা আসলে আমাদের হাতে নেই ওদের ইন থেকে নিতে হবে এই যে এটা ওরাকল অ্যাপেক্সে লাগে না দেখেন আমি আপনারা যেটা বলতেছি এটা ওরাকল অ্যাপেক্স যদি রাখেন ডিটেইলে আপনারা একটু যদি পড়াশোনা করেন তাহলে এগুলো পাবেন আর কি এখানে দেখবেন ওরা বলে দিচ্ছে যে এটা লাইসেন্স লাগে না তো এখন কি আছে আপনি বলছেন এটা বিশেষ করে হ্যাঁ একটু খুঁজে দেখেন আপনারা যদি না হয় তাহলে আমি পরে দেখাবো না কিন্তু টাকা দিচ্ছে স্যার টাকা কি এটা কোনো লাইসেন্স লাগে না সফটওয়্যার Free। আপনি ওরাকলের সাইটেও একটু যদি দেখেন তাহলেও দেখতে পারবেন লাইসেন্স লাগে না কিন্তু ওরাকল ডাটাবেসের জন্য লাইসেন্স লাগে ডাটাবেস রিলেটেড কোনো আচ্ছা আমরা যেখানে ছিলাম লগইন এখানে একটা ইউজার বানাচ্ছিলাম তাই না ডাটাবেস ডাউনলোড দিলেও কি ফ্রি তো দিতে হবে ফ্রি এখানে পাসওয়ার্ড দিলাম আমি একটা 1 2 3 1 2 3 দিলে হবে না এটা 8 ক্যারেক্টার লাগবে আর কি হ্যাঁ আমি 8 ক্যারেক্টার দিচ্ছি নাম্বার দেন ক্যারেক্টার দেন মিক্সচার করে দেন এটা সমস্যা না কিন্তু অ্যাট লিস্ট 8 দিতে হবে এখানে বলতেছে রিকোয়ার্ড প্রথমবারে যেন পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করার জন্য বলবে কিনা না আমার পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই অ্যাডমিন নামে হয়ে গেছে না একটা তো রিফ্রেশ করে এখানে দেখি এখন অ্যাডমিন দিয়ে লগইন করতে পারি কিনা অ্যাডমিন ফোন নাম্বার দিলাম এখন ঢুকতে দিচ্ছি বুঝছেন একটা ইউজার বানালাম এটা দিয়ে এই ইউজার দিয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন না আপনি শুধুমাত্র এই যে ফ্রন্ট এন্ডটাকে অ্যাক্সেস করতে পারবেন ডেভেলপার ইউজার একটাই হয় এই যে জিমেইল দিয়ে যেটা ব্যাকএন্ডে কিছু করতে পারবেন এই ইউজার যদি আমি ব্যাকএন্ডে যেতে চান ব্যাকএন্ডে ঢুকতে দিবে না কিন্তু এই ইউজারটাতে ফ্রন্ট এন্ড চালানো যায় বুঝছেন ফ্রন্ট এন্ড কি এটা তো বুঝেন এই যে যা দেখতেছেন সামনে অ্যাপ্লিকেশনের ভিতরে যা আছে এটা ফ্রন্ট এন্ড এটা আমরা বানালাম উইদাউট টেবিল ক্রিয়েট করে কিন্তু এটা দিয়ে তো আমার পারপাস মিট হবে না আসলে এভাবে একটা দুটো ইউজার হলে হয়তো মিট করা সম্ভব কিন্তু আমাদের তো অনেক ইউজার হবে তাই না এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব আপনাদের প্রজেক্টে এটা খুবই লাগবে আপনার প্রজেক্টে ইউজার থেকে তো শুরু ইউজার অথেন্টিকেশন লাগবে কয়টা ইউজার বানাবেন সেই ইউজারকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন অ্যাক্টিভ করতে পারবেন ওই ইউজার অনুযায়ী ওই টেবিলের ডাটা অনুযায়ী যেন এখানে সে লগইন করতে পারে প্রথমত আমাদের কি লাগবে একটা টেবিল অর্থাৎ আপনাদের এই যে মাস্টার সেটআপ প্রজেক্টে যখন করবেন এই মাস্টার সেটআপের প্রথম যে মেনুটা থাকবে এটার নাম কি হবে ইউজার্স
আর সবার আগে অ্যাপ্লিকেশনে লগ ইন করতে গেলে আমাদের কি লাগবে? ইউজার লাগবে। তো ইউজার এখানে টেবিল বানাতে অনেক সময় লাগবে, আমি টেবিল স্ক্রিপ্ট করে নিয়ে আসছি। এখানে তো করতে গেলে অনেক সময় লাগবে, স্ক্রিপ্ট করে নিয়ে আসছি। ঠিক দেখতে পারতেছেন? একটা টেবিল নিছি, টেবিলের নাম দিছি ইউজার অথেন্টিকেশনে, ইউজার অথ লিখে রাখছি। হ্যাঁ, টেবিলে একটা আইডি থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম। ওই ইউজারটা যদি ওই ডিপার্টমেন্টে এমপ্লয়ি হয়, ইউজার তো দুই রকম হতে পারে, একটা হচ্ছে যে সেই এমপ্লয়ি আবার সেই ইউজার, আবার হতে পারে যে এমপ্লয়ি না কিন্তু সে একটা ইউজার। যদি এমপ্লয়ি হয় তাহলে এমপ্লয়ি আইডি চুজ করে দিবেন, ওখানে এগুলা ড্রপ ডাউন হবে, এটা ড্রপ ডাউন হবে। তারপর ইউজারের ফোন নাম্বার রাখার জন্য এখানে লগইন আইডি অর্থাৎ ইউজার আইডি, এখানে পাসওয়ার্ড, আর এখানে ইউজারের ছবি যদি রাখতে চান, এটা ডাটা টাইপ কি এটা বিলগ, ছবির জন্য বিলগ। আজকে পুরোটাই দেখতে পারবেন না, আমরা তো কন্টেন্টে নিয়ে আসবো বিষয়গুলো, একটু মনোযোগ করে দেখেন তাহলে বুঝতে পারবেন। বিলগ নিলে পরে এই দুটো জিনিস রাখতে হয়, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে মাইন টাইপ, এই দুটো কলাম রাখতে হয়। এই নামই রাখতে হবে এক্সাক্ট বিষয় না, কিন্তু দুটো কলাম অতিরিক্ত রাখতে হয়, যে আপনি যে ফাইলটা আপলোড করতেছেন এই ফাইলের নাম একটা জায়গায় থাকবে। যেমন ধরেন একটা ফাইল, এই ফাইলটার নাম হচ্ছে কি বলবো, এটা বিউটিফুল নাম, একটা ফটোটাকে সেভ করছেন আপনি বিউটিফুল দিয়ে, তাহলে ফাইলের নাম কি? বিউটিফুল। এই বিউটিফুল অংশটা আসে সেভ হবে এই ফাইল নেমের ভিতরে, আর ওটা হয় জেপিজি হবে, না পিডিএফ হবে, না হয় কিছু তো একটা হবে এক্সটেনশন, ওই এক্সটেনশনটা চলে আসবে। ক্লিয়ার? যদি ফটো বিলগ কলাম নেই তাহলে এর সাথে অতিরিক্ত দুইটা কলাম আমাদের রাখতে হবে। বিলগ নিলে হচ্ছে অতিরিক্ত দুইটাই রাখতে হবে। বুঝতে পারছেন? এরপরে তো লগইন আইডি, পাসওয়ার্ড আর অ্যাক্টিভ স্ট্যাটাস, ইয়েস নো। এই যে দেখেন এটার বাই ডিফল্ট আমি ওয়াই করে রাখছি, আর এটার লেন্থ এক, হয় ওয়াই না এন। এর সাথে আরো একটা জিনিস রাখা যেতে পারে, এক্সপায়ার ডেট রাখা যেতে পারে কলাম, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। যে একটা ইউজার ক্রিয়েট করলাম, ওকে এক্সপায়ার ডেট বলে দিলাম যে 1 মাস, তাহলে 1 মাস পরে আর লগ ইন করতে পারবে না, তাহলে ওই এক্সপায়ার ডেট কলামটা এখানে নিতে পারেন। আমি নিচ্ছি না, আপনারা নিয়ে নিন। আর এখানে বলে দিচ্ছি দেখেন লগইন আইডিটা ইউনিক, একই নামে যেন দুইটা না হয়। একই নামে দুইটা ইউজার হলে সমস্যা না? হ্যাঁ, কনস্ট্যান্ট। যদি একই নামে দুজন ইউজ করে অন্য অপশন রাখতে চাই তাহলে করবে কি, মনে করেন আমি শামিম আর একজন শামিম ইউজ করবে, তাহলে আর প্রবলেম কিছু নাই। তাহলে একটা যে কোনো একটা মিল, পাসওয়ার্ড তো দুটো দুই রকম, কিন্তু যে কোনো একটা ম্যাচিং করলে পারি তো সিস্টেমে লগইন করতে পারবে। পাসওয়ার্ডের উপরে কনস্ট্যান্ট দিতে হবে তাই তো? হ্যাঁ, পাসওয়ার্ডের উপর দিয়েও হবে না তো, একই নামে দুজনই লগইন করতে পারবে আর কি, পাসওয়ার্ড দিয়েও কাজ হবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, আপনারা যখন ইউজার ক্রিয়েট করবেন কনস্ট্যান্টটা অবশ্যই দিয়ে নেবেন, একই নামে যেন দুইটা ইউজার না থাকে। এটা কপি করলাম, কোথায় চালাতে হবে? এসকিউএল কমান্ডে পেস্ট। এখন একটা প্রাইমারি কি লাগবে আমার, ওই যে আইডি নিছি না প্রথম কলামটা, এটাকে প্রাইমারি কি করে দিলাম। পাঁচ স্ক্রিপ্ট করা যেত, ওই সুবিধা আছে, পরে বললে সুবিধা একই। সুবিধা আছে, সেটা হলো ওই প্রাইমারি কি বা ফরেন কি দেন না, যখন ডাটা ডাউনলোড দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে কিছু প্রবলেম। আচ্ছা, যখন এটা পরে অর্ডার করে দেওয়া যায় তখন সমস্যা। প্রাইমারি কি এগুলো তো শিখছেন না, কোন কোন কনস্ট্যান্টের কি কাজ, এগুলো তো সব বলছে আপনাদের। এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের পরেরটা হচ্ছে এগুলোর কাজ পরে, এগুলোর কাজ পরে দেখি। তাহলে এখন আমরা কি করব, একটা ইউজার টেবিল নিয়ে একটা ফর্ম বানাবো। এই জায়গাটা আপনারা বলবেন কি করতে হবে আমাকে। আমি রিপোর্ট উইথ ফর্ম নিব, আমি একটা ক্রিয়েট পেজ
ইন্টারেক্টিভ নিতে পারি, ইন্টারেক্টিভ কই, ইন্টারেক্টিভ নেম দেব বলেন যদি নিতে চান, নিতে তো হবে, নাহলে এন্ট্রি হবে কিভাবে? ইউজার্স। ইউজার্স, এটা কি ইয়েস করতে হবে? হ্যাঁ অবশ্যই বলবো, আমরা এখানে দাদা বলবো তো। এটার নাম দিলাম, ইউজার এন্ট্রি যেভাবে বলেন আপনারা। এবার হচ্ছে ড্রয়ার থাকবে, এরপরে কানেকশন দেবো এর সাথে আমার টেবিলের সাথে। ইউজার্স টেবিলের নাম কি হবে? ক্রিয়েট করছেন এখন টেবিল ক্রিয়েট করলাম না একটু আগে, পাইছি? এখান থেকে বেড কাম নাম দিতে পারি, দিতে পারি, দিতেও পারে না দিতেও পারে, আমি বেড কাম থাক, পরে করা যায়। এটা দরকার নেই। নেভিগেশনটা আমরা পরে মেনুটা অ্যারেঞ্জ করে নেব, এখান থেকে দিলে তো হবে না, সেটা এরকম না। ওই যে আপনাদের দেখাচ্ছিলাম যে আপনার আমার মতো করে আমি অ্যারেঞ্জ করে নেব আর কি। পরে দেওয়া যাবে। তারপর দিয়ে স্কুল করে তো আমার লাগতেছে না, আমি তো টেবিলের উপর টেবিল দিলে আর লাগতেছে না। এবার নেভিগেশন দিয়ে নেভিগেশন চেনানোর কাজটা এখন করতে হবে, তাই না? এখানে আমরা নিয়ে আসতে চাইছি কোথায়? ডিপার্টমেন্টের আগে, ডিপার্টমেন্টের আগে নিয়ে আসতে হবে আমাদেরকে। কোথায় যাব? শেয়ার কোম্পানি থেকে যারা একবার করে কাজ করছেন তারা বলতে পারবেন, ফটাফট বলতে পারবেন। এখানে একটা এন্ট্রি করতে হবে, এটা কার আন্ডারে থাকবে? কিন্তু ডিপার্টমেন্টের সিকোয়েন্স তো সিকোয়েন্সটা পরে দেখি না, আবার থাক, একটা আইকন লাগবে এখানে। ইউজার দিয়ে সার্চ করতে, হ্যাঁ ইউজার নামে অনেকগুলো আইকন আছে। ইউজার্স আমাদের যেহেতু অনেকগুলো, তাহলে এটা হ্যাঁ এটার নাম দেবে কি? এর পেজ নাম্বার কত ক্রিয়েট হয়েছিল? পেজ নাম্বার 6 নাকি? 6 তো ওখানে তো ক্লিক করলে দেখা যায় পেজটা। হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে। 6 টাকা করে দিলে সব টেবিল দেখা যায় এখানে। 6 ঠিক আছে, মানে দেড় মুক্ত ক্রিয়েট। এখন এটা চলে যাবে পরে, তাই না? আমরা যদি একটু রিফ্রেশ করি, সেখান থেকে পরে চলে আসছে। আমার দরকার ডিপার্টমেন্টের যত সিকোয়েন্স তার আগে সিকোয়েন্স, ডিপার্টমেন্টের সিকোয়েন্সটা দেখতে হবে। ডিপার্টমেন্টের সিকোয়েন্স কত আছে? 60 59 বা 55 বা 50 50 তো আছে। 59 করে দিই। 55 দিই, 55 কি মাঝামাঝি থাকে, তাহলে এরও যেন আগে পরে কিছু দেওয়া যায় যদি লাগে, স্কোপ থাকে। স্কোপ থাকলো। আর পরে তো ব্যবহার দরকার পরে কি আবার এই সিকোয়েন্স চেঞ্জ করে নিয়ে যাব না? যদি আমি যাবে। পাশাপাশি হইছে মাঝখানে একটা ঢোকা আসতে করে আসছে আপনাদের প্রজেক্টে এই কাজটা অবশ্যই লাগে। তাহলে দেখেন একটা প্রজেক্টে কি কি থাকে অ্যাপ্লিকেশন লেভেলে, স্টেপগুলো বলছি। অ্যাপ্লিকেশন লেভেলে প্রথমে কি লাগে? একটা লগইন পেজ, তারপরে কি থাকে? তারপরে ড্যাশবোর্ড, এরপরে থাকে কি? মাস্টার সেটআপ, তারপরে অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটিস, তারপরে রিপোর্ট। না প্রজেক্ট শেষ। খুব জটিল কিছু আছে এখানে? না আমাদের হয়ে যাবে। কিছু না, সহজ হবে না তাইলে সব। এই যে অনেকবার বলা হতো। ইউজার্স, একটা ইউজার ক্রিয়েট করব। এখন ইউজার, এই দেখেন এখানে একটা মজার জিনিস আছে। ইউজার ক্রিয়েট করতে গেলে আমি ওখানে প্রাইমারি কি বলছি না, আইডি, তার মানে প্রাইমারি কি হলে অবশ্যই ওখানে ডাটা দিতে হবে। এখন আমি এখানে দিলে তো ওই প্রাইমারি আইডি এখানে নাই, আমি কোনো ডাটা দিচ্ছি না। চাইলে আপনারা ম্যানুয়াল দিতে পারেন, কিন্তু আমি চাচ্ছি ওটা অটো জেনারেট হোক। এই জিনিসটা শিখুন। বারবার আমি আইডি দিব এরকমটা তো আমার মনে থাকবে যে লাস্ট কত নম্বর আইডি দিছিলাম? এও তো মনে থাকবে না। ওটা যেন অটো জেনারেট হয় সেই জিনিসটাও শিখবো, অর্থাৎ ডাইনামিক অপশনের কিছু কাজও আমরা শিখে ফেলবো আজকে।
আমি একটা টেস্ট করে দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু এলোমেলো হয়ে আসছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন আইটেমগুলো একটু এলোমেলো হয়ে আসছে না? এগুলোকে আপনারা অ্যারেঞ্জ করে নেবেন সুন্দর। এগুলো শেখানোর মতন বিষয় না আসলে, এগুলো যদি শেখাতে আইটেমগুলো সম্পর্কে আজকে যে কয়টা আইটেম আছে অ্যাপেক্সে এগুলো সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। সবগুলো আইটেম সম্পর্কে কোনটার কি কাজ, কেন এটা আইটেম, এই সম্পর্কে একটু আমরা ধারণা নেব। নাহলে তো বুঝবেন না কোন আইটেম আমি এখানে দিব, কিভাবে কি কাজ এটার, এটা বোঝার বিষয় আছে না? এই যে এগুলো আইটেম, এটা বুঝতেছেন তো? এগুলোর নাম কি? এইটাও একটা আইটেম। বিভিন্ন রকম আইটেম আছে, এক এক আইটেমের এক এক কাজ। কিছু আইটেম আছে যেগুলো আইটেম কোনো ইনপুট নেয় না, শুধু আউটপুট দেয়। কিছু আইটেম আছে সে বোথ, কিছু আইটেম আছে শুধু ইনপুটই নেই। কলাম ক্রিয়েট করে আসছিলাম যখন ক্রিয়েট টেবিল করি, মানে ফরম্যাট ক্রিয়েট করি, তারপর দেন ফটোর পরে ফাইল নাম্বার পরে নাম দিই। তো ওটা আমি জাস্ট টেবিলের পারপাসে দিছি, আমি ফর্মে দেখাবো না, মাইন্ড দেখতেছি। হ্যাঁ, আমরা হাইডেন করে রাখবো, আমি দেখাচ্ছি। এই পেজের ব্যাকএন্ডে আসলাম আমরা 7 নম্বর 8 নম্বর 8 নম্বর। এই যে আইডি, এটা প্রাইমারি কি ছিল না? এটাতে তো হিডেন হয়ে আছে, এটাতে তো কোনো ডাটা পড়তেছে না, তাহলে ডাটা আমরা ক্রিয়েট করতে পারবো? ইনসার্ট করতে গেলে এরর দিবে। যদি আমরা এখানে ইনসার্ট করতে যাই, দেখেন এরর দিবে। এমপ্লয়ি আইডি কোথায়? না, আইডি নাম্বার ফিল্ড, আমি একটা দিলাম। কি বলতেছে? আইডি কলামটা নাল রাখা যাবে না। আইডি কলামটাতে যেন অটো ভ্যালু পড়ে, সেটার জন্য আমরা একটা কাজ করব। সেখানে দেওয়া যায়, ট্রিগার দেওয়া যায়, ডাইনামিক অ্যাকশন করা যায়। আমি যেহেতু ব্যাকএন্ড নিয়ে আমি বিষয়গুলো আপনাদের শেখাই না, স্যার শেখাই, আপনারা ট্রিগার দিয়ে করে নিতে পারেন। আমি শেখাচ্ছি ফ্রন্ট এন্ড থেকে যেন আপনারা ম্যানেজ করতে পারেন, এটা আমি শেখাই দিচ্ছি। অনেকভাবেই করা যায় প্রোগ্রামিং জিনিসটা, যে প্রোগ্রামার যেভাবে ম্যানেজ করে, কোনো ধরা বাঁধা ওই একই নিয়ম না। আমার এখন চাওয়াটা কি, এখানে যেন একটা ভ্যালু অটো করে যায়, তাহলে আমাকে একটা অ্যাকশন লিখতে হবে। এই যে পেজটা যখন লোড হবে, পেজ লোড অ্যাকশনের আবার অনেকগুলো, এই যেটা হচ্ছে ডাইনামিক, এই আইকনটা না, এটা ডাইনামিক অ্যাকশনের আইকন, আর এটা হচ্ছে প্রসেসের আইকন। এখানে গিয়ে আমরা এই যে পেজটা যখন লোড হবে, লোড বলতে বোঝাচ্ছে কি, এই যে ক্রিয়েট করলাম, এই যে লোড হলো না, যখনই পেজটা লোড, তখনই একটা ইভেন্ট একটা ফায়ার করবে। সেটা কিভাবে ঘটবে সেটা এখানে দেখেন। এই পেজ লোডে আমি একটা কি বলতেছি, এটা নাম তো কিছুই না, একটা লিখে দেন, এটা নাম সেট ভ্যালু আইডি, আপনার মতো করে দেন, এটা সমস্যা নেই। এই ডাইনামিক অ্যাকশনে গিয়ে এখানে বলতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। আমার চাওয়াটা কি, সেট ভ্যালু পাচ্ছেন এখানে, এই সেট ভ্যালুটাকে চুজ করে দিলাম। সেট ভ্যালু চুজ করার পরে আমরা এখানে বলতেছি এটা স্ট্যাটিক মানে তো বলছেন যে স্ট্যাটিকই সবসময় একই আসবে, আমরা তো স্ট্যাটিক করতে যাচ্ছি না, আমরা তো হচ্ছে ডাইনামিক একটা এসকিউএল কোয়েরি লিখবো, ওটাতে সবসময় যেন ডাইনামিক ভ্যালু পড়ে। এখন এসকিউএল লাগার একটা জায়গা দিছে না, এখানে এসে একটা কোড লিখবো। ট্রিগার দিয়েও যদি করেন আপনারা, ওখানে এই জিনিসটা লাগবে সবসময়। ম্যাক্স যে আইডিটা থাকবে ওই টেবিলের সাথে 1 যোগ করবো সবসময়, তাহলে তার ওটা ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ থাকবে? এটাও লেখা আছে, আমি আর লিখতেছি না নতুন করে। এই যে ছোট্ট একটা কোড, ম্যাক্স শিখছেন না? যদি নাল আসে, নাল মানে কোনো ভ্যালু আসে নাই, সেক্ষেত্রে এটাকে কি দিয়ে রূপান্তর করে নিচ্ছি, জিরো রূপান্তর করে নিচ্ছি। মানে এখন আমার এই টেবিলে কোনো ডাটা আছে, তার মানে কিছুই আসছে, জিরো আসতেছে, জিরোর সাথে 1 যোগ করলে একবার ডাটা ইনসার্ট হয়ে গেল। পরের বার যখন আবার ইনসার্ট করতে আসবো তখন তাহলে আর কখন ওটা ডুপ্লিকেট হওয়ার সুযোগ আছে? কম্পাইল করলাম, ভ্যালিডেশন সাকসেসফুল। এই যে দেখেন এখানে বলতেছে যে এফেক্টেড এলিমেন্ট, কোন আইটেমকে আপনি ইফেক্ট করবেন। টিকেটটা যে ফায়ার করলেন, গন্তব্যটা কোথায়, কাকে হিট করবে যায় সে,
আমরা বলতেছি আইটেম, অবশ্যই আইটেম। কোন আইটেমকে হিট করবে? আইডি আইটেমকে হিট করবে। এতটুকু বুঝছেন? হ্যাঁ, হিট করলাম, হিট করে দিলাম। এরপরে আমরা বলতে আরেকটা জিনিস বলে দেবো, এখানে সার্ভার সাইড কন্ডিশন দেওয়া যায়। কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি এখানে, দেখেন এখন কিন্তু আমার এটা কাজ করবে, কাজ করতেছে কিনা এটা বুঝবেন কিভাবে? আবার এটা বুঝতে হলে এই আইটেমটাকে একটু আমাদেরকে হিডেন থেকে একটু ভিজুয়াল করতে হবে। এটা তো হিডেন হয়ে আছে, বুঝতেছেন না যেটা ভ্যালু পড়তেছে কিনা? এটা করতে পারেন, দেখাচ্ছে, আপনারা করে নিন, সমস্যা না। আর টেক্সট ফিল করে দিলাম, এটার নাম হচ্ছে আইডি। মডেল, এটা ওখান থেকে কাজ করবে না। বুঝতে পারেন? আবার যখন পরের বার ক্রিয়েট করবো তখন কত আসবে? 2 আসবে। থাক, ওটা ভিজুয়ালি থাক, পরে পরে হিডেন করে দেওয়া যাবে, তাই না? বুঝছেন? আপনারা বুঝতেছেন? একটা ইউজার বানাবো, বলেন কি নামে বানাবো? আমার নামে একটা ইউজার বানাই। এগুলা দেখেন, এই যে যেটা ম্যান্ডেটরি সেটাই রেড মার্ক হয়ে আছে, রেকর্ড ফিট। আর বাকিগুলা যেটা কি বলছিলাম, এটাকে আমরা ড্রপ ডাউন বানাবো। ড্রপ ডাউন কিভাবে বানাতে হয়, আইটেমগুলো সম্পর্কে একটু পরিচিত হন। এই পেজে দেখাই, এই যেটা ডিপার্টমেন্ট আইডি, এটা না? এই ফিল্ডে এখন কি আছে? নাম্বার। তারপর নাম্বার ফিল্ডের চেহারা কিরকম? চেহারা থেকে বুঝতেছেন এটা নাম্বার ফিল্ড। নাম্বার ফিল্ডে এরকম চেহারা। এখন আমি চাচ্ছি যে এটাকে অন্য আরেকটা আইটেম করব। সেই আইটেমটার নাম কি হতে পারে? এখানে দেখেন অনেকগুলো আইটেম আছে। এই যে দেখেন এখানে যতগুলো আইটেম আছে না, এই যে নিচের যে অংশটা, এই সবগুলো আইটেমই হচ্ছে যেখানে পাবেন টাইপ, এগুলা। এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এই বিষয়টাই এখানে। এখন আমি ওই ফিল্ডটাকে যদি বলি, শেষ থেকে আসি, টেক্সট এরিয়া, এটা আবার কি জিনিস? টেক্সট, ওটা তো টেক্সট ফিল্ড। টেক্সট এরিয়াটা কি জিনিস তাহলে? আবার এখন একটা একটা করে একটু পরিচিত করায় আপনাদের। রাইট, দেখছেন এই টেক্সট এরিয়া মানে হচ্ছে আপনি অনেক লিখবেন, এই ফিল্ডে অনেক কিছু আসবে। আবার আপনি চাচ্ছেন যে এটা আমার দেখার সুবিধার জন্য আমি আরো বড় করবো, আনলিমিটেড করবো। এইটাই হচ্ছে টেক্সট এরিয়া, এটার নাম। লেখা তো এটা তো যাবে, এটা তো যাবে। এর স্পেশালিস্ট কি? এর স্পেশালিটি হচ্ছে একে অনেক কিছু লেখা যায়, বেশি লেখা যায়। অনেক লেখা যখন প্রয়োজন হবে তখন আমরা টেক্সট এরিয়াটাকে ইউজ করব। এটা বুঝছেন? একটা আইটেম বোঝা শেষ, এবার সেকেন্ড আইটেম আসেন, টেক্সট ফিল্ড উইথ অটো কমপ্লিট। এটা কি জিনিস? আপনারা সহজে টিকিট কাটছেন? সহজে সাইডে সহজ বাস টিকিট। এরা অটো কমপ্লিট ইউজ করছে, আমার মনে পড়লো, তাই এখানে দেখানোর জন্য আসলাম। ডেকোরেশনই চেঞ্জ হয়ে গেছে দেখি। আমি লিখতেছি যেটা, সেটা সে সাজেস্ট করতেছে, ড্রপ ডাউন থেকে চুজ করতে দিচ্ছে না। আপনার কিছু একটা ধারণা থাকা লাগবে, আনুমানিক কাছাকাছি কিছু, তাহলে ও আনে দিচ্ছে, অটো কমপ্লিট করে দিচ্ছে সে বিষয়ে। বাকিটা আপনি কিছু বলতেছেন, বাকিটা সে। এটার নামই হচ্ছে কি, এই জিনিসটা আমরা করবো। দেখেন এখানে কোথায়, এখানে যেটা চুজ করছি না, টেক্সট ফিট উইথ অটো কমপ্লিট, এর সাথে আমার তো ডাটাবেজের একটা ডাটা লাগবে। এই যে ডাটা নিয়ে এসে দিল, যে আমি ডিএইচ লেখার সাথে সাথে ঢাকা নিয়ে আসতেছে, তার মানে এটা একটা ডাটা দেওয়া আছে। এই জিনিসটা এখানে দিতে হবে। এটা দেওয়ার জন্য একটা লেখার জায়গা দিচ্ছে, এই যে
লিস্ট অফ ভ্যালু সিলেক্ট করে দিলাম। আমরা এখানে লিখতেছি ডিপার্টমেন্ট টেবিল থেকে ডাটা আসবে, তাই না? যেহেতু ডিপার্টমেন্ট আইডি, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম, ডিপার্টমেন্টস দেখতে পাচ্ছেন না? না, একটু বড় করলে দেখতে পাবেন। ডিপার্টমেন্টস না, দেখেন আমরা যখন আরো কিছু সিলেক্ট লিস্ট করব ওগুলাতে দুইটা দিতে হয়, একটা ডিসপ্লে ভ্যালু, একটা রিটার্ন ভ্যালু। কিন্তু টেক্সট এরিয়াতে একটা দিলেই চলে। অর্থাৎ অন্য আরো কিছু আইটেম পাবো আমরা, সেখানে দুইটা কলাম লাগে, একটা দেখানোর জন্য আর একটা রিটার্নের জন্য। দেখাবে একটা, রিটার্ন করবে একটা। কিন্তু অটো কমপ্লিটে একটা দেখালেই চলবে, বুঝতে পারতেছেন? তো পরের আইটেম গুলোতে আসবো যখন, তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এর আগেও একবার দেখাচ্ছিলাম না। আচ্ছা, ডিপার্টমেন্ট আইডি মুখস্থ আছে কারো? আমরা একটু দেখি ডিপার্টমেন্ট আইডি কি আছে না। কাছাকাছি তো যেতে হবে। শো করানো হয়নি, এখানে আছে। হ্যাঁ, ডিপার্টমেন্ট টেবিল ডিসক্রাইব করি। Select all from departments. এই 1000 আছে, 10, 20 এরকম আছে। তাহলে আমরা চলে আসি ইউজার টেবিলে, ক্রিয়েট। আমি আপনাদেরকে এখন এটা তো এটা প্রথমে কি দেখালাম, এখানে ডাইনামিক অ্যাকশন দিয়ে অটো জেনারেট। আর এখন আমি আইটেমগুলোকে পরিচিত করাচ্ছি যে কোন আইটেম দিয়ে কি কাজ করবো, আসলে কখন কোন আইটেমটাকে আপনি কি কাজে লাগাবেন। এটা এখন কিছুই নেই, নাম্বার ফিল্ড হয়ে আছে। আমরা এখানে বলতেছি, সেভ করছিলাম, সেভ করলে তো এখানে চেন তো। আচ্ছা, আমরা বলছি কত, 20 আসতেছে, কাছাকাছি যেগুলো আছে আমরা দিলাম 1000, 100 আসতেছে না? অটো কমপ্লিটের কাজ বুঝতেছেন? কিছু আপনার, কিছু ওর। আপনাকে একটু আনুমানিক কিছু কাছাকাছি যেতে হবে। নিচে দুটো আইটেম শিখছি। টেক্সট ফিল্ডটা একবার সিম্পল, এই যে লাস্ট নেম ফার্স্ট নেম যেগুলো আপনারা দেখতেছেন, এগুলো টেক্সট ফিল্ড। এটা কি আর দেখানোর দরকার আছে? এই দেখেন, এই যে লাস্ট নেমে যদি যাই কি ধরানো আছে, টেক্সট ফিল্ড। মানে একবারে সিম্পল, যেটা সহজ সমীকরণ। এই যে এখানে যা মন চাই লিখবেন, টেক্সট, নাম্বার না। নাম্বার লিখলেও লিখতে পারেন, নাম্বারও তো এক প্রকার টেক্সট। আমি যদি এখানে 1 লিখি, ভার্কার, এটা ভার্কার হিসেবে নিবে, সমস্যা তো নেই। এই আইটেমটা বুঝছেন? এরপরের আইটেমটার নাম কি দেওয়া আছে, সুইচ। আচ্ছা, সুইচটাকে আমরা বুঝি এই যে এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এটাকে সুইচ বানাই। অর্থাৎ দুইটা সুইচ মানে কি, হয় অফ না অন। এর বাইরে কিছু আছে করতেছি। স্ট্যাটাসটাকে করবো অ্যাক্টিভ, ইউজারটাকে যে আমরা আপনারা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এটা তো সুইচ দিয়ে করবেন। এই যে টেক্সট ফিল্ডটাকে আমরা কি করে দিচ্ছি, সুইচ করে দিলাম। সুইচ করে দিলে বাই ডিফল্ট সে ওয়াইএন নিয়ে নেয়। আপনি যদি বলেন না আমি ওয়াইএন না, আমি এবি ফেলবো, অন করলে এ, অফ করলে বি, এটা আপনি চাইলে তাহলে এখানে ডিফল্টটাকে সরাই ফেলতে হবে। ডিফল্ট এটা তো খুবই ভালো, কিছুই করলাম না, সেভ করে ফেললাম। হ্যাঁ, এগুলো না জানলে প্রজেক্টে কাজ করতে পারবেন না। আপনি আইটেমের পরিচিতি না জানলে কোথায় কোন আইটেমটাকে ইউজ করবেন কোনো কিছুই কাজ হবে না। হয়েছে, সুইচ অফ অন, অফ অন, ক্লিয়ার? এরপরে আসেন, এরপরে আমরা কি দেখি, এটা থাক, অন্য একটা দেখি। অনেকগুলো আছে, বললাম তো অনেক সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আর কিছু আছে যেগুলো আমি স্কিপ করে যাবো, ওগুলো আসলে রিলেটেড না, ওগুলো পরে বুঝবেন।
শেখার আগ্রহ থাকলে কষ্ট লাগবে না, আর যদি শেখার আগ্রহ না থাকে বোরিং লাগবে আসলে ক্লাস করা যদি আমরা কালকে ক্লাসও শেষ না করতে পারি, আপনি একটা এক্সট্রা ক্লাস করতে ক্লাস শেষ এর কাজ করতে সমস্যা নেই। না সেটা তো করবোই, যদি শেষ না হয় এটা স্যারের সঙ্গে আপনারা বলতে পারেন, আমার কাছে ওটা নাই আসলে। স্যার যদি বলে যে তোমার একটা ক্লাস নেওয়া তাহলে নিব। আপনি যেভাবে মাইন্ড সেট করছেন না, ওইভাবে যদি 2 দিনে কভার না করতে পারেন সেটা অনেক আমি 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 যদি দেখেন, আমি তো একটা নোট নিয়ে আসছি কি কি কভার করবো, আমি কিন্তু এখনো প্রথম পয়েন্টটা শেষ করতে পারি, আমি 7টা-8টা পয়েন্ট নিয়ে আসছি এখন। তাহলে ক্লাস একটু সেভাবে সামনে করে অনলাইনে দেখে দিবেন। আমাদের এইভাবে মজা আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে পিডিএফ থেকে এক্সেল কিভাবে প্যারামিটার ওয়াইজ রিপোর্ট, ওই যে উনি বলতেছিল যে ভাই আমি তো প্যারামিটার ওয়াইজ রিপোর্ট নিতে যাচ্ছিলাম। তো এই বিষয়গুলো দেখি কতদূর করা যায়, আর না হলে পারে যদি খুব টাইট শিডিউল হয় সেক্ষেত্রে আমি জানি না, নাহলে অনলাইনে আমি দরকার হলে হেল্প করবো না। প্রজেক্টের সময় শুক্রবার ওরকম না যাবে না। ক্লাস এত কম নেওয়া বা বেশিটা সমস্যা কোথায়? আপনার যে ফাইনালি করে নাই বসে গল্প না করে একটু সেটাই, ওটা কর্তৃপক্ষের সাথে শুনে কথা। বলতে ইউনিট চলে যায় সবাই আস্তে আস্তে শুরু করে। এরপর আছে স্টার রেটিং। রেটিং বোঝেন তো, ওই যে আপনারা একদম না 5 স্টার 6 স্টার। আচ্ছা একটা দেখায় টেস্ট করি একটু। একটা নতুন নেই রে, এগুলা ডাটাবেস ফিল, তো আমি একটা নতুন আইটেম নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, ওই জিনিসটা এখান থেকে নিচ্ছি। রেটিং 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 নিচে চলে গেছে নিচে। এই যে স্টার রেটিং, একটা নতুন আমি নিলাম এটাকে। এখন স্টার কি 5 স্টার পর্যন্ত রাখবেন নাকি 6 স্টার না 10 স্টার কোন পর্যন্ত রাখবেন? অনেকে কাছে 3 স্টার পর্যন্ত রাখে, অনেকে 5 স্টার যেভাবে রাখেন, আমি 5 স্টার। 5 স্টার স্ট্যান্ডার্ড অলরাইট। আচ্ছা ভালো সেট। এগুলো একটু আপনাদেরকে আইটেম চেঞ্জ করে করে একটু দেখতে হবে। আসছে 5 স্টার না 4 স্টার দিলাম, সাবমিট করলে 4 4.5 দেওয়া যায় তো সিস্টেম না। চারটাই সিলেক্ট হচ্ছে গিয়ে 5টা হচ্ছে না গিয়ে। হ্যাঁ 5 স্টার হয় না, ইয়া সমস্যা দেখি। ও ডাটাবেস লেন্থ, এটা কত, নিউ 5 ডিফল্ট। এখান থেকে যদি স্টার বাদ দিয়ে অন্য কিছু নিতে চান সেটা নিতে পারবেন। প্রপার্টিজ গুলো 5 স্টার 5 এর 5 দেওয়া যায় না। হ্যাঁ এটা স্ট্যাটিক হয়ে গেছে মানে নাকি ক্লিক করতেছে না? আর সেট তো দেওয়া যায়। দেওয়া যায়, এগুলো করা লাগবে আর কি। ছয় করে দিলে 5 পর্যন্ত আসবে এরকম না, এরকম না। আমি তো এর আগে টেস্ট করছি, 5 পর্যন্ত দিলে 5 পর্যন্তই হয়। এটা লেন্থ কম বেশি করা আছে নাকি? হওয়ার কথা না, এখানে 5 ক্লিকই করতেছে না। এটা আমাদের পলিসি স্যার 2 স্টার দেন, এখানে টুতে ক্লিক করেন স্যার। টুতে এই ডেট তো দেওয়া যায়, ইউজ করি না আমরা, তো লাগে খুব কম। তার ওয়েবসাইট বানাই না। হচ্ছে ইয়ের বাইরে, আপনার ইয়ের বাইরে একটু ক্লিক করেন তো, আর একটু এদিকে ডান দিকে নেন, তাহলে অন্য পাশে আর ক্লিক করবেন। হ্যাঁ ডান দিকে নেন আর একটু। ডান দিকে এইদিকে হ্যাঁ এখন ক্লিক করে দেখি না, এখন তো আসতে আছে না। যাই হোক এটা আসবে আর কি। হ্যাঁ আর স্ট্যান্ডার্ড শিখছেন হুম আচ্ছা। এরপরে আসতেছে আরেকটা শাটাল। না ওটা শাটল চেহারাটা দেখলেই বুঝতে পারবেন। একটা আইটেম নিচ্ছে, হয়ে গেল। এই যে এটা একটু কোয়েরি লিখতে হবে, কোয়েরি লিখলাম না, আমি স্ট্যাটিক দিলাম। স্ট্যাটিক এই দুটো থাকবে, ডিসপ্লে অন, এটা এই দুটোই থাকবে। শাটল মানে হচ্ছে আপনারা দেখেন না, অনেকগুলো লিস্ট থেকে এই পাশ থেকে চুজ করে এই পাশ থেকে এই পাশে নেওয়া যায়, এই পাশ থেকে এই পাশে নেওয়া যায়, ওটা ভলিউম বাড়ানো না। এই নিচে দেখেন
এটা নাম হচ্ছে শাটার। আচ্ছা আচ্ছা আপনি চাচ্ছেন যে এখানে এখানে যখন আপনি কোয়েরি লিখবেন তখন অনেকগুলো আসবে, আপনার এখান থেকে যেই কয়টা প্রয়োজন এই কয়টাকে এবারে নেবেন, নিয়ে সেভ করবেন। আবার যদি মনে হয় যে না এটা এই পাশে থাকবে না, এই পাশে থাকবে, এই পাশে, সবগুলোকে বার করতে চাইলে এটার নাম কি? শাটল ট্রেন। এরপরে আসতেছে সিলেক্ট ওয়ান। এখানে কিছু বিষয় আছে, হ্যাঁ, ডাটাবেস ভার্সন, এই অ্যাপেক্স এর ভার্সন চেঞ্জ হওয়ার কারণে কিছু কিছু আইটেম এখানে আছে যেগুলো আগে ছিলই না। এই যেমন সিলেক্ট ওয়ান, এটা আগের ভার্সন গুলোতে, আমাদের সফটওয়্যার গুলোতে ডেভেলপ হয়েছে আগের ভার্সনে, ওগুলাতে এখানে অনেকগুলো আইটেম নাই। নতুন অ্যাপেক্স সংযোজন না, ভার্সন চেঞ্জ করতে হবে, ভার্সন চেঞ্জ করলে পাবেন। এবার সিলেক্ট ওয়ান, সিলেক্ট ওয়ান চুজ করলে এখানে এখানে তো ডিসপ্লে ভ্যালু রিটার্ন ভ্যালু বলে দিচ্ছি, এই জন্য এটা কিরকম খালি চেহারাটা দেখেন। কোয়েরিতেও লেখা যায়, স্ট্যাটিকও নেওয়া যায়। আমি এখানে কি নিচ্ছি? স্ট্যাটিক বলছি যে এটা ডিসপ্লে ভ্যালু, এটা রিটার্ন ভ্যালু। আমি যদি এটা না বলে যদি এসকিউএল কোয়েরি লিখি তাহলে এখানে কোড লিখতে হবে, এবং কোড লেখার সময় কি বলছিলাম, এখানে দুইটা জিনিস দিতে হবে, এটা একটা ডিসপ্লে, একটা রিটার্ন, অর্থাৎ ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম। নেম দেখাবে, আইডি রিটার্ন করবে ব্যাকএন্ডে, এরকম দুইটা জিনিস। সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু স্ট্যাটিকে দিয়ে রাখলাম। আমি এখানে যদি আরেকটা লিখি যে ডিসপ্লে, ডিসপ্লে একটা ভ্যালু একটা, হ্যাঁ, এটা শো করতেছে কিন্তু রিটার্ন করতেছে কোনটা? ভ্যালুটা। এটাকে আমি বললাম যে এটা রিটার্ন করলে 15 রিটার্ন করবে। আমি আরো নিতে পারেন, এখানে আপনি অনেকগুলো নিতে পারেন স্ট্যাটিক। যেমন ধরেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, টাইপ তো দুটাই, প্রেজেন্ট নয় পার্মানেন্ট। কারণ এই দুইটার জন্য কি ডাটাবেস থেকে সিলেক্ট অল করে এত কিছু করার দরকার আছে? এখানে লিখে দিলেন যে প্রেজেন্ট হইলে পরে পি রিটার্ন করবে, আর পার্মানেন্ট হইলে পরে পিআর অথবা অন্য কিছু একটা বলে দিলেন, বুঝছেন? অথবা আরো ভালো করে বোঝার জন্য আমি একটু লিখে ফেলি, যেহেতু আপনার এটা পরবর্তী ক্লাসে হয়তো কাজে লাগবে, এই ক্লাসে অত কিছু দেখাতে পারবো কিনা। আমরা ওই যে ডাটা রিপোর্টগুলো রিটার্ন করি না, একটার নাম কি দিই? পিডিএফ। এটাকে বললাম যে পিডিএফ ফরম্যাটে রিটার্ন করো। একটার নাম দিলাম কি? এক্সেল। এটাকে বললাম এক্সএলএস, এই ফরম্যাটে রিটার্ন করো। একটাকে বললাম কি আমরা? ওয়ার্ড। ওয়ার্ড রিটার্ন করে না মূলত, এমিটার রিটার্ন করে আরটিএফ। আরটিএফ এটা বলছি না, এই প্যারামিটার গুলো কিন্তু আপনার ওই যে রিপোর্টে কাজে লাগবে। আবার দেখতেছেন শাটল শেষ, শাটলের জায়গায় এখন আসলো কি? সিলেক্ট ওয়ান। দেখতেছেন কি দেখাচ্ছে? এক্সেল, পিডিএফ এগুলো দেখাচ্ছে না? এবং দেখেন রান টাইমে শর্টিং হয়ে গেছে, ইউ করে চলে গেছে, পির পরে পি, পির পরে ডব্লিউ, এই সিকোয়েন্সে তো অর্ডার বাই হয়ে গেছেন না? আপনি চাচ্ছেন না? আমি এভাবে চাচ্ছি না, আমি যেভাবে লিখছি এইভাবে আমাকে দেখাও। তখন এই যে এখানে শর্টিংটাকে বন্ধ করে দিবেন, রান টাইমে শর্টিং বন্ধ। তার মানে প্রথমে কি আসবে? এখন যেভাবে লিখছি সেভাবে দেখাবে। দেখছেন প্রথমে কি আছে? এক্সেল, ওয়ার্ড। এবং ধরুন এটাই প্যারামিটার, আপনি চাচ্ছেন যে পিডিএফ এ রিটার্ন করে একটা রিপোর্ট নেবেন, এটা চুজ করে এখানে প্রিন্ট বাটন যদি থাকে ক্লিক করলে পিডিএফ এ চলে আসবে। প্যারামিটার ওয়াইজ রিপোর্ট যদি সময় পাই, আইটেম বোঝাতে সময় শেষ হয়ে যাবে। সিলেক্ট ওয়ান পর্যন্ত বুঝছেন? এবার সিলেক্ট মেনি। এখন একটা রিটার্ন করতেছে, তখন চাইলে আপনি মাল্টি রিটার্ন করাতে পারবেন। কিছুই করলাম না, রিপোর্টের নিচে কোয়েরি আমার করাই আছে, স্ট্যাটিক করে রাখছি না, হয়ে গেল, স্ট্যাটিক করা আছে। আপনি যাচ্ছেন পিডিএফ এবং এক্সেল, এটা তো দুটো একসাথে দরকার হয় না, যদি প্রয়োজন হয় পিডিএফ হবে এক্সেল হবে একসাথে, দুইটা ট্যাবে ওপেন হয়ে প্রিন্ট হয়ে যাবে। বা আপনার চাওয়া থাকে না যে দুইটা ডিপার্টমেন্ট বা দুইটা সেকশনের ডাটা একসাথে নিব, এই বিষয়টা এখানে।
পিডিএফ নিলাম, এটাও নিলাম, মারলাম প্রিন্ট। আচ্ছা, আপনারা বুঝতেছেন? আপনারা আপনারা সব বুঝছেন। বলেন আজকের ক্লাস যারা মিস করছে প্রজেক্টে যায় কি হবে? ভিডিও দেখবেন, ভিডিও দেখবে। সিলেক্ট লিস্ট, সিলেক্ট লিস্টও সেম, একটা রিটার্ন করে। একটা করবেন। হ্যাঁ, একটা এগুলো একটু এখন দেখেন, দেখাচ্ছি আমি। আমি যদি দুটো নিতে চাই হবে? সিলেক্ট ওয়ানের মতো এটা না? সিলেক্ট ওয়ানের মতো দুটো নিতে চাচ্ছি হবে? দেখুন একটা নিতে হবে, এটা সিলেক্ট। এরপরে আসতেছে পার্থক্য আছে, একটু গভীরভাবে দেখতে হবে। একটাতে দেখবেন যে সার্চ করলে পরে অটোমেটিক সার্চ হচ্ছে, আরেকটাতে সার্চ করার মতো অপশনই নাই, এরকম কিছু পার্থক্য থাকবে একটু হালকা পার্থক্য। এটা হচ্ছে কি রিচ টেক্সট এডিটর, এগুলা কাজে খুব কম লাগে, অনেক সময় থাকে না। এই যে দেখেন, আপনার যদি লাগে কোন জায়গাগুলোতে, এক্সেপশন জায়গাতে লাগে। ধরেন আপনি একটা মেইলে দেখেন না যে বোল্ড করে মার্ক করে অনেক কিছু করা যায়, ওটা একটা ফিল্ড, ওটা একটা রিচ টেক্সট এডিটর। ধরেন আপনি একটা মেইল লিখতেছেন, এই যে বোল্ড, ইটালিক, অ্যালাইনমেন্ট এর কিছু করা যায় না। এখানে যদি আমি এটাকে রিচ টেক্সট এডিটর করে দেই, এইসব কাজে খুব কম লাগে বাস্তবে, যে বোল্ড, ইটালিক, অ্যালাইনমেন্ট এই করার জন্য। আচ্ছা, এখানে আপনি একটা কিছু লিখলেন, আমি লিখলাম কিছু, এবার আমি চাচ্ছি এটাকে বোল্ড করবো, বোল্ড যাবে কালারের জন্য। এখানে আবার এইচটিএমএল কোড লিখলেও কাজ করবে, আপনি যদি এইচটিএমএল কোড লিখে দেন সেও কাজ করবে। অ্যাটাচমেন্ট এখানে হাইপার লিংক করা যায়, অ্যাটাচমেন্ট তো ঠিক আছে। মজা লাগতেছে না? অনেকগুলো একটা করে জিনিস আসতেছে, এরকম আরো একটা আইটেম পাবেন উপরে। এবার আছে রেডিও গ্রুপ। রেডিওর যুগের, এখানে তো সবাই রেডিওর যুগেরই মানুষ না, রেডিওর যুগের একটু বলতে পারবে। রেডিও তো বোঝেন, এই বড় বড় চাকা ভলিউম। আমি এখানে বললাম রেডিও, একটা রেডিও হবে, সে রেডিওর তিনটা চাক্কা হবে, বলছি। এখন এখানে এসে বললাম ওই চাকাগুলোর নাম হবে, একটার নাম পিডিএফ, আপাতত 1 দিলাম, একটার নাম দিলাম এক্সেল, আরেকটার নাম দিলাম কি রান টাইমে আমি চাচ্ছি না, আমার মতোই থাক, এটুকু বুঝছেন? আর অতিরিক্ত ভ্যালু চাচ্ছি না। অতিরিক্ত ভ্যালু কি জিনিস সেটা রান টাইমে দেখাই আগে, তারপর বন্ধ করি, তাহলে বুঝতে পারবেন। দেখবেন যে একটা ভ্যালু অতিরিক্ত চলে আসছে, এই দেখতেছেন বললাম রেডিও ভলিউম একটা বেশি আসছে। একটা হচ্ছে নালের জন্য, নালও যেন আপনি চুজ করতে পারেন। আপনি কোনোটাই চুজ করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? তাহলে এটাকে দিবেন না, এটা আমার হচ্ছে নাল। আমার কাছে যদি নালটা দরকার নেই, আমাকে যে কোনো একটা যেন বাধ্য করে। তাহলে আপনি এখানে এসে এই দেখেন ডিসপ্লে এক্সট্রা, এটাকে বন্ধ করে দিবেন। ডিসপ্লে নাল, এটাকেও বন্ধ করে দিবেন। হ্যাঁ, বন্ধ করে দিলে আর ওই অতিরিক্ত জিনিসটা হয়েছে। ভলিউম আচ্ছা, এরপরে আজকে আইটেমই বুঝেন, আর অন্য কিছু বোঝার দরকার নাই, বুঝছি আমি। এত কিছু নিতে পারবো না, আরেকটা না, আকাশে মন ভালো নেই। না না, এখন আস্তে আস্তে শেষের দিকে যাইতেছে। আইটেমগুলো বলছেন না, এই আইটেম আরেকদিন ধরলে পারি, আইটেমই ক্লাস শেষ, আরেকটা ক্লাস চলে যাবে, শেষ হবে না।
আইটেমগুলো এমার্জেন্সি থাকলে আস্তে আস্তে কাটলো পিছন থেকে না হলে সমস্যা নেই। ভিডিও তো আছে। যারা প্র্যাকটিস করে চলতে পারবে। যেটা প্র্যাকটিস করে কিন্তু প্রথম প্রাইমারি ধারণাটা আপনাদের দিচ্ছি আমি, এরপরে তো আপনারা প্র্যাকটিস করেন। আপনার প্রাইমারি ধারণা নেই, তখন আপনি ভয় পাবেন ওই জায়গাটাতে গেলে যে এখানে আসলাম কি হবে, কোন দিকে যাবো। কিউআর কোড তো এটা নতুন আসছে, এগুলো আগে ছিল না। এটা এই কোনো কিছু ইনপুট, কিউআর কোড কি আর ইনপুট করা যায়? ইনপুট করা যায় না। এই সবসময় খালি রিটার্ন করে, একটা ভ্যালু আছে সেটাকে সে কিউআর কোড আকারে দেখা দিল। ওটাকে দেখা যাবে না, কিন্তু কিউআর কোড স্ক্যান করলে ওর ভিতরে ভ্যালু দেখা যাবে। আমি এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখবেন, স্ট্যাটিক একটা ভ্যালু দিয়ে দিলাম আমার নাম। এখন এই আইটেমটাকে, কিউআর কোডটাকে যদি কেউ স্ক্যান করে তাহলে আমার নাম দেখতে পাবে সে। আসছে? এটাকে স্ক্যান করলে সিম্পল কি আছে? হ্যাঁ? ভাই বলেন না, সামনে সামনে তো করে দুটো করে আর কত দিন আসছে আচ্ছা, বসে এখানে কি লেখা কত দিন এক্সপ্লেন না আসছে তো কত বলতে আসছে আসছে এতটুকু বুঝছেন না? এই আইটেমটা কি ইনপুট নেয়, এ শুধু রিটার্ন করে, মানে এর ইনপুট না কিন্তু আউটপুট আছে। কোনো একটা ভ্যালু ধরেন পাসওয়ার্ড ফিল্ডটাকে আপনি চাচ্ছেন আর কিউআর কোড হয়ে থাকবে সবসময়, এই ঢুকলে এটা দেখবে কিউআর কোড স্ক্যান করলে অথবা ধরেন এমপ্লয়ি আইডি আপনি চাচ্ছেন না যে এটা প্রকাশ্যে থাকে, ওখানে কিউআর কোড দিয়ে দিলেন, কিউআর কোড স্ক্যান করলে এমপ্লয়ি আইডি বুঝতে পারবে না, বুঝতে পারবে না, করতে পারেন, তাই না? বুঝছেন না এতটুকু? শুরুতে বলছিলাম যে সব আইটেম ইনপুট আউটপুট দুটোই করে না, এই তার ভিতরে একটা আইটেম এ শুধু আউটপুট, এর আগের গুলা ইনপুটও নিয়ে আবার আউটপুটও দেয়। আরো পাবেন কিছু সামনে। কিউআর কোড শেষ, এরপরে আসতেছে কি পপ আপ লগ। এই আবার এখানে আমি লগ লিখতেছি না, হ্যাঁ স্ট্যাটিক দিয়ে দিচ্ছি। এই যে পপ আপ লগ মানে কি, সিলেক্ট লিস্টের মতোই কিন্তু একটা পপ আপ আসবে আর কি। পপ আপ বুঝেন তো, ওই যে ড্রয়ার মডেল লগ দেখেন একটা তাপ্পর উপর সামনে এসে পড়ে, এরকম আর কি। রেখে রাখেন শুধু, হয়ে গেল। আসতেছে না একটা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এক আসতেছে, এর উপরে এই আইটেমটার উপরে একটা বক্স আসছে। এখানে আমি স্ট্যাটিক করে দিচ্ছি, এই জন্য দুটোই আসতেছে, কিন্তু এখানে যখন দিচ্ছি তখন এর উপর একটা এই যে নিচে নিউ লেখা আছে, এটা এই যেটা, এর নাম হচ্ছে পপ আপ লগ। এরপরে আসতেছি আমরা পার্সন গ্রাফ। পার্সন গ্রাফটা এখন বুঝবেন না, এটা একটু পরে বুঝতে হবে। এটা এর সাথে ইমেজের সম্পর্ক। ধরেন যে আমার একটা ইমেজ, এই যে আমরা একটা বানাচ্ছি না, এখন তো আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পরে এটাও সবসময় ডিসপ্লে, এটা কোনো কিছু নেয় না, ইনপুট নেয় না, কিন্তু সে আউটপুট ইমেজটাকে সুন্দর করে একটা দেখাবে, দেখতে পারবেন এটা। এরপর আসতেছে পাঁচওয়ার্ড পর্যন্ত না লিখবেন, কিন্তু কিছু দেখবেন স্টার উঠতেছে, স্টার বা আপনি যেটা বলে দিবেন সেটা অবশ্যই যে এখানে এই ফিল্ডটাতে ইউজ করি আমরা। এই ফিল্ডটাকে আমরা বলে দিই টেক্সট ফিল্ড না বলে পাসওয়ার্ড বলে দিই। দেখে কিছু বোঝা যাচ্ছে? লিখলে বোঝা যাবে। দেখেন এটাতে আমি লিখতেছি এবিসিডি উঠতেছে না, এখানে আমি লিখতেছি ইনক্রিপ্ট করে ফেলতেছি। এতটুকু বুঝছেন? আইটেম কটা বুঝে ছেড়ে দিব, আর বেশি নাই, অল্প কয়টা আইটেম আছে। এই যে সীমানা দেখা যাচ্ছে, নাম্বার ফিল্ড, এটা তো হয়ে গেল, এটা দেখানোর কিছু নাই। মার্কডাউন এডিটর, এটাও দেখাবো না, এটা হচ্ছে ওই যে রিস্ট্রিক্স এডিটরের মতো, বোল্ড করা যায়, মার্ক করা যায়, এরকম দেখতে চাইলে দেখতে পারবে।
একটু ইন্টারফেস চেঞ্জ, একটু হয়তো এদিক সেদিক থাকতে পারে, ভিডিও দেখা যাবে। ভিউ দেখা যাবে। বাদ প্রজেক্টে আমাদের এই যে সব ফিল্ড কাজে লাগবে না আসলে, আমাদের প্রোডাকশনে আমাদের সফটওয়্যার আমাদের এত ফিল্ড কাজে লাগে না আসলে। আমাদের ঘুরে ফিরে টেক্সট ফিল্ড, নাম্বার ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড তো একটা জায়গায় হয়তো প্রয়োজন হয়, খুবই কম। যেগুলা হয় সেগুলা সবসময় ইউজ হবে। সিলেক্ট লিস্ট এগুলা ইউজ হয় সব থেকে বেশি। ড্রপ ডাউন গুলো সিলেক্ট, পপ আপ, সিলেক্ট ওয়ান, সিলেক্ট মাল্টিপল, শাটল এগুলা ইউজ হবে। কিন্তু ওই যে পার্সেন্ট গ্রাফ, তারপর এগুলা খুবই ইউজ কম। আর কিছু ভাষা তো ইউজই হয় না, জানার জন্য বলতেছি আর কি। লিস্ট ম্যানেজার, লিস্ট ম্যানেজার হচ্ছে কিরকম একটু বলে দিই। ওই যে এর আগে দেখলেন না মাল্টি এমপ্লয়ি চুজ, এই লিস্টটা হচ্ছে এরকম যে মাল্টি নিতে পারবেন আপনি। একটা টেবিল যদি সার্চ দিই, টেবিলটা সবগুলো আছে, সেখান থেকে মাল্টিপল করে কিছু মাল্টি নিতে পারবেন। হ্যাঁ, লিস্ট দেখি এরকম তো হওয়ার কথা। ইউজ কম হয়তো, এটা তো মানে ইউজই করি নাই আমরা। তো হলো এখান থেকে চুজ করবেন, করে অ্যাড করবেন, করলে নিচে আসবে, আবার একটা নেবেন, নিয়ে আবার অ্যাড, আবার কি বললেন স্যার? লিস্ট ম্যানেজার। কোনটা? না এগুলো এডিট করতে পারবেন, এগুলো তো প্রিডিফাইন্ড। এগুলো এডিট করতে দিলে তো সর্বনাশ। হ্যাঁ, ক্লায়েন্ট তো সর্বনাশ করে ফেলবে। কারণ এখানে চুজ করতে দিলে এখন ঢাকা লেখা আছে ড্রপ ডাউনে, এখন ঢাকা না লিখে অন্য একটা দিনাজপুর লিখে দিল। যেমন রেট নিয়ে রেটটা তোমার আপডেট হয়ে যাবে। আপডেট হতে বললে আপনার সেট আপে আপডেট করে আসতে হবে। এখানে ইউজারকে এখান থেকে আপডেট করতে দেওয়া যাবে না। এই পর্যন্ত হয়েছে না? ইমেজ আপলোড। হ্যাঁ, ইমেজ আপলোডটা হচ্ছে এটা নতুন, এটা আগে ছিল না। এই ভার্সনে, লাস্ট ভার্সনে 24.1 এটা আসছে ইমেজ আপলোড। এটা একটা নতুন জিনিস। দেখেন এই জিনিসটা আগে থাকলে যে কত উপকার হতো আমাদের। কিছু কিছু ফিচার লেটেস্টটাতে আসছে, ভালো লাগে। 24.1 আসছে। আমি একটা ইমেজ আপলোড করব। ইমেজ আপলোড করব, তার একটা আইকন। এখানে সাইজ সুইচ কি আলাদা করা যাবে? যে কোন সাইজ হবে? এই জিনিসটা করা যায়। এটা নতুন জিনিস আসছে, দেখেন এটা অবাক করার বিষয়। এটা দিলাম না, এখন এটা প্রপার্টিসে গিয়ে আমি বলতেছি হয়ে গেল অ্যালাউ ক্রপিং। বললেন যে আপনি চাচ্ছেন ওখান থেকে ইমেজটাকে ক্রপ করবেন, সেটা বলে দিলেন। এরপরে বললেন যে ফাইলের সাইজ কত হবে, আপনি বললেন যে সর্বোচ্চ এটাকে 500 কেবি নেবে, এবং কত নেবেন? 300 পিক্সেল। 300 পিক্সেল ও আপনাকে সাজেস্ট করবে, মানে ওই 300 পিক্সেল বলে দিলাম না, ও এখন উপরে আমাকে 300 পিক্সেলের সাইজ দেখাবে। আর যদি সাইজ অরিজিনাল না রাখেন তাহলে এই ইমেজটা রেশিও কেমন নেবেন সেটাও সে বলে দিচ্ছে। অবাক করার বিষয়, এই জিনিসগুলো আগে ছিল না। হ্যাঁ, এটা আমি বাদ দিলাম একটু। হ্যাঁ, আরেকবার একটু নিচ্ছি। আচ্ছা, আমার ছবিটা নিলে একটু ভালো বুঝতে পারেন, ফটো দিয়ে বোঝা কঠিন হয়ে যাবে। আপনারা তো দেখতেই পারবেন, এটা তো সমস্যা নাই। কেটে দেওয়া লাগবে, রিলোড হয় না। এগুলো আগে থাকলে ক্লায়েন্টকে আরো অনেক কিছু দেওয়া যায়, নতুন আসছে। সে প্রুভ করা জায়গা দিচ্ছে এবং 300 সাইজ নিচ্ছে। অরিজিনাল সাইজ এখান থেকে আপনি আপনার মতো করে নেবেন, সাইজ টাইজ সহ সবকিছু। এখানে যদি আপনি বলেন ফিক্স করে দিলাম, হ্যাঁ ফিক্স করে দিবেন। আপনি বলে দিলাম যে এটা 300 না, এটা হবে 200। এবার একটু দেখি, এবার রিফ্রেশ না করলে কাজ করবে না। কমে না একটু, নাকি ওরকমই আছে? তাহলে অরিজিনাল রেশিও রাখা যাবে না।
ও না, এখানে দেখাবে কিন্তু যখন আপনি সেভ করবেন তখন সেই চেঞ্জ কেটে নিবে। আর যদি আপনি ওখান থেকে নিতে চান তাহলে এখানে একটু রেশিও গুলো একটু চেঞ্জ করতে হবে। রেশিও চেঞ্জ করলে তো অবশ্যই কম বেশি হবে, এটা তো বোঝা যাচ্ছে। বুঝতেছেন? এগুলো জানা খুব জরুরি ছিল প্রজেক্টের জন্য, না হলে তো আপনারা প্রজেক্ট কেমন কি করবেন। ইমেজ আপলোড শেষ। হিডেন বোঝাতে কি হবে কিছু? প্রথমে ওই যে আইডি আইটেমটা কি ছিল, হিডেন মানে কি ওটা দেখা যাবে না কিন্তু আছে, আমরা আছে কিন্তু ক্লায়েন্টকে দেখতে দিচ্ছি না বা ইউজারকে দেখতে দিচ্ছি না, ও ভিতরে আছে, ভিতরে সে অপারেশন করতেছে আসলে। যেমন এই আইডিটাকে আমরা কি করি, হিডেনটাকে এই যে চোখ চোখ বন্ধ, এখন এখানে দেখা যাবে ওটা। এরপরে আসতেছে এই যে জিও কোডেড অ্যাড্রেস, এটা কাদের কাজে লাগে, যারা ম্যাপ নিয়ে কাজ করে। এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড ম্যাপ থেকে কিছু ক্রপ করে না, উবার পাঠাও, এই জাতীয় বিষয়গুলোতে এটা কাজে লাগে। একটু জটিল আছে এই জায়গাটা। হ্যাঁ, ওইগুলা এগুলা আবার ফ্রি পাবেন না তো, এগুলো এপিআই কিনতে হয়, এগুলা তো না ফ্রি। গুগল এপিআই ইউজ করবেন, আপনাকে ফ্রি দিবে না। খালি জিনিসটা জেনে রাখেন যে এটা ওই ম্যাপের সাথে রিলেটেড। ফাইল আপলোড মানে হচ্ছে এখানে আপনি ফটো আপলোড করতে পারেন, পিডিএফ, এক্সেল, ওয়ার্ড যা আপলোড করে রাখতে পারেন, এটা হচ্ছে ফাইল আপলোড। চেহারা দেখতে হবে, চেহারা দেখে রাখেন শুধু। এটাকে ফাইল আপলোড করলাম, না এটাকে করা যাবে না, এটা আসলে নাম্বার ফিল্ড তো। আমি এটাকে হাইড করে রাখি, ওটাও হবে না, ওটা বিলবই লাগবে। আপনি বললো এই যে এটাকে, এই যে এটা, এই যে ফটো কি করা আছে, ফাইল আপলোড করা আছে না, তাহলে এটা চেহারা দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা চেহারা কেমন। এই যেটা এখান থেকে ব্রাউজ করে নেওয়া যায়। আর যদি মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে যদি এটা করেন তাহলে এটাতে ক্লিক করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে, আপনি ডাইরেক্ট লাইভ ক্যামেরা থেকেও নিতে পারবেন, অথবা এই যে এখানে কি থাকে এটা আচ্ছা, তো এখানে ওয়েবক্যাম লাগালে তো চলে আসবে। আর যদি মোবাইল দিয়ে আপনি এটা ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে ক্যামেরা অন হয়ে যাবে। আচ্ছা, এটা আছে, এটা আগে থেকে ছিল, কিন্তু ওই যে ইমেজ যেটা সেটা ছিল না। ইমেজ ওটা ফাইল আপলোড দিয়ে হতো, কিন্তু ইমেজ আপলোডের চেহারাটা যেটা ছোট হয়ে আসে এটা এই ভার্সনের ফিচার, ওটা আগে ছিল। মোবাইলে যেটা হয় ওটা তো ফাইল আপলোড দিয়ে আমরা ম্যানেজ করে দিচ্ছি, ওটা এটা না। এরপর আছে ডিসপ্লে অনলি, এটা এই বিলব ফাইলটাকে ডিসপ্লে অনলি না করি। দেখেন এখানে ধরেন আমার এটা ভুল হয়ে গেছে না, এখানে ধরেন আমি এটা ভুল চুজ করছি কিন্তু আমি এখন সেভ করি নাই, আনডু করার জন্য এখানে ক্লিক করব। এটা বুঝছেন, আমি চাচ্ছি যে ফিল্ডটা কি পাসওয়ার্ড ফেলে দিয়েছিলাম না, এটাকে আমি ডিসপ্লে ফেলে করব। ডিসপ্লে হ্যাঁ এটাও করা যায়, ডিসপ্লে অনলি মানে কি ওখানে ওটা প্রকার রিড অনলি আর কি, শুধু দেখাবে। এখানে কার্সর ধরতেছে না, ডিসপ্লে অনলি তো বুঝছেন। এরপরে আসছে ডিসপ্লে ম্যাপ, বোঝার দরকার নেই, ওই যে বললাম ম্যাপ নিয়ে যারা কাজ করবে তখন এটা লাগবে, গুগল ম্যাপের সাথে রিলেটেড। ডিসপ্লে ইমেজ এটা লাগবে, এটা লাগবে হচ্ছে ওই যে যেমন আমরা ইউজার ফটো আপলোড করবো না, এখানে এই ফটোটাকে ইমেজ
ডিসপ্লে ইমেজ করে দেখবো আমরা। এরপর ডেট পিকার, হায়ার ডেট রাখছি, এখানে একটা ডেট নিলে ভালো হতো না, এক্সপায়ার ডেট। এক্সপায়ার বানানো কি এরকম ডেট, এটাকে আমরা বলতেছি ডেট ফিল্ড, ডেট পিকার। ডেট পিকার বলে দিলাম। এখন ওখানে ক্যালেন্ডার আসবে, ক্লিক করলে কোনটাকে করছি ক্যালেন্ডার। ডেট পিকারে ডেট চুজ করা যায়, এখানে মাস নেওয়া যায়, ইয়ার নেওয়া যায়, আগে যাওয়া যায়, পরে যাওয়া যায়। বুঝতেছেন? ডেট ফরম্যাটটা কি এই ক্যালেন্ডার সারে কাজ করতে হবে না? কোন ফরম্যাট? এই যে ক্যালেন্ডার গুলো ডেট ফরম্যাটে ক্যালেন্ডার দাম না। না আনলে এখানে বন্ধ করে দিবেন। এই যে দেখেন এখানে পড়া যায়, এটা তো মানে ক্লায়েন্টের খুব বিরক্ত হচ্ছে আমার। এই যে ডিসপ্লে অ্যাজ পপ আপ, আপনি যদি বলেন যে লাগবে না, হাতে লিখে চলে যাবে, হাতে লেগে দাদা প্রোফাইলে মাউস হচ্ছে না, যেটা আইটেম ফোকাসে আসতেছে তো যারা যে দুই দেখেন আইকনে ক্লিক করলে আসবে, না হলে আসবে না, এটা বলে দিলাম। আগে কি হচ্ছিল এখানে কোনটাতে, এখানে ক্লিক করলে ক্যালেন্ডারটা আসতেছিল না, এখন আসতেছে, কিন্তু এই আইকনে গেলে আসবে। এখানে ক্লিক করলে আর আসবে এই আইটেমের, এই যে ক্যালেন্ডার আইটেম নেবেন তখন প্রপার্টিসে এসে এই যে এখানে শো অন এখানে এসে যদি বলেন যে আইটেম ফোকাস, তাহলে আইটেমের ভিতরে কার্সর নিলেই ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমার দরকার নেই, আমি যখন ক্লিক করবো আইকনে তখন আসে, তাহলে এখানে আইকন দিবেন। ক্লিক না করে শুধু আমি লিখে দিয়ে যেতে চাই। বিশেষ করে আমাদের পরে 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 গল্প পরে 8টা পার হয়ে গেছে, 8:13 বেজে গেছে, বুঝছেন? টানা 2 ঘন্টা মনোযোগ কত অনেক কঠিন। না সমস্যা নেই, আমার শেষ। এরপরে আসতেছে কম্বো বক্স, এটা নতুন, এটা আগের ভার্সনে ছিল না, এটা নতুন। ডেট পিকার, এটা কি আবার ডেট পিকার? আমি এক্সপায়ারি ডেট লেখা দিতে রাখছি। এরপরে এই যে ডিসপ্লে এটা রাখলাম। এটা হচ্ছে এট এ টাইমে সার্চও করা যায়, এট এ টাইমে সিলেক্টও করা যায়। এই হচ্ছে কনফিগার, এর মনে হয় একটা দিতে হয়, দুটা দিলে হবে না। এই ফিল্ডের প্যারামিটার গুলো সাজেস্ট করতেছে আপনি, ওটা দিলে পরে গিয়ে কলামের নামটা সাজেস্ট করতেছে আপনাকে, কলামের নাম না, এই যে এখানকার আইটেমের নাম সাজেস্ট করতেছে। এখন আসছে তাই না? এখানে এই দেখেন, এখান থেকে এট এ টাইমে অনেক সময় যে ফিচারটা আগে থাকলে কত সুবিধা হতো। আগে কিন্তু ওই একই ছিল, ওই যে ডেস্কটপ ভার্সন গুলোতে ছিল এটা, যে আপনি চাইলে এখানে সার্চও করতে পারবেন, আবার চাইলে এখান থেকে লিস্ট থেকে চুজও করতে পারবেন। এই কম্বো দুটাই করা যায়। আপনি চাচ্ছেন এখানে 120, এটা দিলেও ভালো। আবার আপনি চাচ্ছেন যে না আমি চাচ্ছি না, আমি এখানে ড্রপ ডাউন থেকে চুজ করে সেটা করতে পারবেন। এটার নাম কি দিছে?
আগে ফিচারটা ছিল না, এই যে লেটেস্ট ভার্সন এটা নিয়ে আসছে। এই জন্য তো বলতেছি আমাদের সফটওয়্যার আপগ্রেডেশন করে এটা কালার পিকার। কালার পিকার মানে হচ্ছে কোনো একটা কালারকে আপনি ওই যে কালারের কোড আছে না, দেখছেন? হ্যাঁ, ড্র করার ওই কালার কোডটাকে আপনি ডাটাবেসে সেভ করতে যাচ্ছেন। কালারের নাম জানার দরকার নেই, কালারটাকে চুজ করবেন, ও ওই কোডটাকে চুজ করে ফিল্ডে নিয়ে নেবেন। হ্যাঁ, এই যে ধরেন আপনি চাচ্ছেন, আমি জানি না কোনটার কালার কোড কত, আমি চাচ্ছি এটা দিলাম, এক্সট্রা করতেছেন না, এরপরে এটা কি করতে হবে, কেন পড়ে গেছে এটা কাজে কোথায় লাগে, এটা তো আপনার এখন কাজে লাগাবেন ওয়েবসাইট টোয়েবসাইট এগুলাতে হয়তো কাজে লাগবে। আমাদের এই বিজনেস অ্যাপ্লিকেশনে এটার প্রয়োজনীয়তা খুব কম। এ পর্যন্ত শেষ। এরপরে আসতেছে চেকবক্স গ্রুপ। এই গ্রুপ মানে হচ্ছে, আচ্ছা দেখা চেকবক্স গ্রুপটা কি জিনিস সময় বাঁচানোর জন্য যাচ্ছি, রাইট। দেখছেন এখানে আপনি যাচ্ছেন সবকটা নেবেন, অনেকগুলো থেকে অনেকগুলো চেকবক্স থাকবে। চেকবক্স মানে তো বুঝছেন, চেক আনচেক। একটা আছে সুইচ, ওটা তো অপন, একইভাবে একটা আছে চেকবক্স। এখানে এই গ্রুপ মানে হচ্ছে এখানে অনেকগুলো নেওয়া যায়। আরেকটা পাবেন চেকবক্স, ওটা শুধু একটাই, তিনটা থাকবে না। এখানে একটা কোয়েরিতে যতগুলো সবগুলো এখানে আসতেছে এই চেকবক্স গ্রুপে, কিন্তু যেটা শুধু চেকবক্স সেখানে সবসময় একটা। পরেরটাই দেখবেন, এটা লাস্ট ওয়ান হচ্ছে চেকবক্স। এটা ওয়ান কাইন্ড অফ সুইচের মতো, হয় চেক নয় আনচেক, যে কোনো একটাতে যেতে হবে, মাল্টির কোনো সুযোগ না। হয় চেক আর নাই আনচেক। রিমেম্বার মি, রাইট, রিমেম্বার মির মতো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে।